ঠিক আছে, আমি যেটা বলছিলাম আমাদের লিমিট করতে হবে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। হ্যাঁ, আমরা কী করবো, একটা ফাংশন যেটা অনলি ওয়ান ভেরিয়েবল ফাংশন, মেবি ফাংশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হতে পারে। এফ এক্স ওয়াই, এফ ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস, মানে এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, টু ভেরিয়েবল হয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট, এটা রিয়েল। আমরা যেটা করছি রিয়েল ভ্যালুড। আচ্ছা, রিয়েল ভ্যালুড ফাংশন না হয়ে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন হতে পারে। কমপ্লেক্স ভ্যালুড ফাংশন মানে ধর আমি বলছি ফর এক্সাম্পল, ধর এফ অফ এক্স কমা ওয়াই, মানে কমপ্লেক্স ভ্যালুড হলে ডবল ভেরিয়েবলই চলে আসে, ডবল ভেরিয়েবল ফাংশন মানেই কমপ্লেক্স ভ্যালুড নয়। এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে ধর হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান মাইনাস প্লাস আই ইন্টু সাইন অফ এক্স ওয়াই, মানে বুঝেছি। দেখ, এটা যেটা লিখেছি এফ এক্স ওয়াই ইজ এ টু ভ্যারিয়েবল ফাংশন, বাট দিস ইজ কি, এটা বোঝা গেল? এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, এই ডবল ভ্যারিয়েবল ফাংশন, বাট এটা কমপ্লেক্স। এটা কি কমপ্লেক্স ফাংশন। কিন্তু যদি আমি এটা লিখতাম, এই আইটা তুলে দিতাম, আমি লিখতাম এফ এক্স ওয়াই, বুঝতে পারছিস? তাহলে তখন আছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সাইন এক্স ওয়াই, মানে একই জিনিস লিখেছি, শুধু আইটা তুলে দিয়েছি। তাহলে দেখ, এটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন আর এটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, বাট ভ্যারিয়েবল টু। কমপ্লেক্স ভ্যালুড ফাংশন আমরা যেটা বলছি, ফাংশন লিমিট অফ এ ফাংশন অফ এ সিঙ্গেল রিয়েল ভ্যারিয়েবল, এবং রিয়েল ভ্যারিয়েবল মানে দিস ভ্যারিয়েবলস আর রিয়েল, মানে এক্স ওয়াই বোথ রিয়েল। ঠিক আছে, তো রিয়েল ভ্যারিয়েবল রিয়েল, বাট তার যে ভ্যালুটা, ফাংশনাল ভ্যালুটা মেবি কমপ্লেক্স চলে আসতে পারে। আমার সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশানেও আমি ইচ্ছে করলে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ডিফাইন করতে পারি। ধর আমি এফ এক্স সমান ডিফাইন করছি, তার সাইন এক্স মাইনাস আই ই টু দি পাওয়ার এক্স করলাম, মানে ভ্যারিয়েবল, দিস ভ্যারিয়েবল ইজ রিয়েল, এটা রিয়েল, বাট দ্য আউটপুট মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফাংশন ইজ কমপ্লেক্স। ঠিক আছে, তো আমরা আমাদের যেটা সিলেবাসে আছে আমরা করবো হচ্ছে রিয়েল ভ্যারিয়েবল শুধু ফাংশন নয়। ঠিক আছে, আমরা যেটা করব হচ্ছে রিয়েল ভ্যারিয়েবলের রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তো সিঙ্গেল রিয়েল ভ্যারিয়েবল ফাংশন এবং হচ্ছে সেটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, মানে এই ভ্যারিয়েবলটাও রিয়েল এবং করসপন্ডিং ভ্যালুটাও রিয়েল। ফর এক্সাম্পল এফ এক্স সমান আমি লিখছি সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মানে এই আইটাই কিছু লিখলাম না। বুঝতে পারছিস তো? রিয়েল ভ্যারিয়েবল ফাংশন অ্যান্ড রিয়েল ভ্যালুড ফাংশন দুটোর মধ্যে পার্থক্য আছে। দ্য ভ্যারিয়েবল ইজ রিয়েল অ্যান্ড ভ্যালু যদি অলসো রিয়েল হয় তাহলে এটা রিয়েল ভ্যারিয়েবলের রিয়েল ভ্যালুড ফাংশন, ফাংশনাল ভ্যালুটা। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যালো, ঠিক আছে তো, মানে হ্যাঁ, দুটো জিনিস আছে, একটা রিয়েল ভ্যারিয়েবলের ফাংশন, রিয়েল ভ্যারিয়েবলের প্রচুর ফাংশন আছে, যে কোনো কমপ্লেক্স ভ্যালুড বাট ভ্যারিয়েবল রিয়েল। দেখ এই উদাহরণগুলো লক্ষ্য করে দেখ, ডবল ভ্যারিয়েবল নিয়েছি, দিস ইজ এর, এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে ডবল ভ্যারিয়েবল ফাংশন যেগুলো রিয়েল ভ্যারিয়েবলের, কিন্তু ফাংশনাল ভ্যালুটাও রিয়েল। এটা ডবল ভ্যারিয়েবল ফাংশন, এটা রিয়েল ভ্যারিয়েবল, এই দুটো রিয়েল, বাট এটা কমপ্লেক্স, মানে ভ্যালুটা কমপ্লেক্স বাট ভেরিয়েবলস আর রিয়েল। এক্ষেত্রে দেখ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, ভেরিয়েবল ইজ রিয়েল বাট ভ্যালু ইজ কমপ্লেক্স। এখানে কি রিয়েল ভেরিয়েবলও রিয়েল, ভ্যালুও রিয়েল। আমি ইচ্ছে করলে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল না করে কমপ্লেক্স ভেরিয়েবল করতে পারি। কমপ্লেক্স ভেরিয়েবল ধর আমি বললাম মানে ধর এফ অফ জেড হয় আর জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, মানে জেড ইকে কমপ্লেক্স বলতে কি, এটা যে এক্স প্লাস আই ওয়াই, জেড ইজ এ কমপ্লেক্স মানে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এবার দেখ আমি বললাম জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াইকে আমি বললাম এর ভ্যালুটা হচ্ছে মড অফ জেড, সিম্পল এটা লিখেছি। তাহলে এটা কি হলো রে বলতে, এফ জেড ইকাল টু মড জেড, এটা কি কি হলো আমাকে পরিষ্কার বলো, এই ফাংশনটা কি হলো? এই যে ফাংশনটা আমি বললাম এফ জেড ইকাল টু মড জেড, মড জেড মানে রুট ওভার, যদি জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হয়, এক্স ওয়াই রিয়েল, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা জেড ইজ কমপ্লেক্স নাম্বার, তাহলে এফ জেড মানে এটা মানে এইটাকে এটা কমপ্লেক্স, আর এইটা কি দিস ইজ এটা কমপ্লেক্স, কমপ্লেক্স, আর এটা কি তার মানে রিয়েল ভ্যালুড ফাংশন, বাট কার ফাংশন, সিঙ্গেল কমপ্লেক্স ভেরিয়েবলের রিয়েল ভ্যালুড ফাংশন, মানে সব রকম হয়।
মানে ভেরিয়েবল ইজ কমপ্লেক্স বাট দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ইজ রিয়েল, বোঝা গেল। কিন্তু যদি আমি এটা লিখতাম এফ অফ জেড, মানে হোয়ার ইজ জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, আমি বললাম এটা সাইন অফ জেড, হোয়াট জেড, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এটা যদি ভাঙতাম এটা কি হয়ে যেত, সাইন অফ জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা সাইন এক্স কস অফ আই ওয়াই প্লাস এটা হচ্ছে কস এক্স সাইন অফ আই ওয়াই, তাই নাকি? তাহলে এইখান থেকে দেখ এইটা লেখা যায় সাইন এক্স কস অফ আই ওয়াই মানে হচ্ছে কস হাইপারবোলিক ওয়াই প্লাস এটা কস এক্স আর সাইন অফ আই এক্স মানে হচ্ছে সাইন হাইপারবোলিক ওয়াই, এটা একটা আই চলে আসবে। কি এটা হয় জানিস তো, সাইন অফ, এটা জানিস তো নাকি? হ্যালো, হ্যাঁ এখানে মাইনাস আসে নাকি রে, আমি মনে করতে পারি সাইন অফ আই ওয়াই করে নেওয়া যাবে সেটা নিয়ে। এটা কি শুধু আই সাইন হাইপারবোলিক ওয়াই আসে না মাইনাস আই সাইন হাইপারবোলিক ওয়াই আসে? আমার মনে নেই এই মুহূর্তে, নইলে করে নিতে পারবো। সেটা তো আমরা তো জানি সাইন অফ এক্সের হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2y, এখান থেকে করে নেওয়া যাবে। তাহলে এক্সের জায়গায় আই ওয়াই যদি বসাস, এক্সের জায়গায় যদি তাহলে ই টু দি পাওয়ার আই ওয়াই বসালে হচ্ছে মাইনাস ওয়াই, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাসের জায়গায় প্লাস ওয়াই বাই এটা হচ্ছে 2y, ঠিক আছে? তো এটা যদি মাইনাসটা কমন নিয়ে নিস, মাইনাস 1 বাই আই ইন্টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2, এটা ঠিক আছে। আই এটা সাইন ওয়াই, এটা সাইন হাইপারবোলিক কিছু আসবে না, বুঝলি তো, নেগেটিভ পজিটিভ আসবে না। তাহলে এইটা হয়। তাহলে লক্ষ্য করে দেখ, আমি যদি সিম্পল এফ জেড ইকাল টু মড জেড ডিফাইন করতাম, হোয়ার জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ইজ রিয়েল, মানে ভেরিয়েবলের কমপ্লেক্স ভেরিয়েবলের রিয়েল ভ্যালুড ফাংশন সব করা যায়, ঠিক আছে? আর কিন্তু এটা কমপ্লেক্স ভেরিয়েবলের কমপ্লেক্স, মানে ভেরিয়েবল ইজ কমপ্লেক্স অ্যান্ড ভ্যালু অলসো কমপ্লেক্স। আমাদের কমপ্লেক্স অ্যানালিসিস পড়তে হবে, তখন আমরা দেখব কোনটা কীভাবে করা যায় না যায়, ঠিক আছে? কমপ্লেক্স অ্যানালিসিস আছে, তখন আমরা দেখব। তাহলে মোটামুটি বুঝেছিস ফাংশন তার মানে যেভাবে খুশি ডিফাইন করা যায়। আমার এখানে এত কিছু নেই, এই তুই যদি বইটা দেখিস চ্যাপ্টার 7 আমি এত কিছু বললাম যে ভেরিয়েবল কি করেসপন্ডিং ভ্যালু কি এগুলো নেই, কিন্তু এগুলো সবই করা যায়, ঠিক আছে? আমি শুধু রিয়েল অ্যান্ড কমপ্লেক্সে থাকলাম আর পরে গেলাম না, এর পরেও করা যায় রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, তারপরে আরও 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 আছে, ঠিক আছে? আরও কি জানিস, আরও কি আছে কি জানিস? হ্যালো, জানিস কেউ? কেন জানিস না? তোরা এত ভালো ছেলে, মোহিত তো খুবই ভালো ছেলে আমি যতদূর জানি। মোহিত ভালো ছেলে না? ব্যাপারটা এটা, এগুলো করা যায়। যেমন হচ্ছে আমরা করি দুটো রিয়েল নাম্বার এক্স কমা ওয়াই, ঠিক আছে? এক্স একটা রিয়েল নাম্বার আর ওয়াই একটা রিয়েল নাম্বার দিয়ে আমি বললাম জেড ইকাল টু নর্মালি এক্স প্লাস আই ওয়াই, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। এইবার ধর আমি বলছি জেড ওয়ান ইজ এ কমপ্লেক্স নাম্বার, জেড টু অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, যেমন এটা দুটো রিয়েল থেকে কমপ্লেক্স বানালাম, আমি হচ্ছে আর একটা নাম্বার নিচ্ছি যাই, দিস ইজ ইকাল টু জেড ওয়ান প্লাস জেড টু, বা জেড ওয়ান জেড টু বোথ কমপ্লেক্স, তাহলে দেখ একটা নতুন নাম্বার দাঁড়াবে। মানে আমি যদি দুটো রিয়েল নাম্বারকে কম্বাইন করে ওই রকম একটা কমপ্লেক্স নাম্বার বানাতে পারি, তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে কম্বাইন করে আবার একটা নাম্বার বানাতে পারবো। সেটা কি রিপ্রেজেন্ট করবে পরের কথা। তাহলে এটা যদি আমি করতাম, দেখ আমি জেড ওয়ানের মান যদি ধরতাম, ইফ উই কনসিডার জেড ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, অ্যান্ড জেড টু মানে আমি ধরতাম হচ্ছে এক্স টু প্লাস আই ওয়াই টু, এটা এক্স ওয়ান আই ওয়াই টু, তাহলে ইন দ্যাট কেস আমার যাই সমান কী হয়ে যেত, জেড ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এটা ধরতাম, তারপরে এইটার মান যেটা হতো প্লাস জে এক্স টু প্লাস আই জে, ঠিক আছে, আই জে এক্স ওয়াই টু। লক্ষ্য করে দেখতে মানে ব্যাপারটা যাইটা সমান আমি ক্লিয়ারলি লিখি, যাই সমান হয়ে যেত এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান প্লাস জে এক্স টু প্লাস আই জে ওয়াই টু। এবার এখানে এই প্রপার্টিসগুলো থাকবে, এখানে ওই আই ওয়ান আই স্কোয়ার একই ব্যাপার, ইকাল টু জে স্কোয়ার ইকাল টু মাইনাস ওয়ান, এই একই জিনিস। আর একটা জিনিস হয় আই জে ইকাল টু জে আই, এটা এই জিনিসটা হয়। তাহলে দেখ দিস ইজ অলসো এ নাম্বার, হোয়ার এই চারটেই রিয়েল। কিন্তু এটা কীভাবে পেয়েছি, আগে যেরকম দুটো রিয়েল নাম্বারকে কম্বাইন করলে তোর হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? তো
কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়। এখানে দুটো কমপ্লেক্স নাম্বারকে কম্বাইন করে আর একটা নাম্বার পাওয়া গেছে। দিস ইজ নোন অ্যাজ, এর একটা নাম আছে, নামটা শুনবি? শুনতে কি ইচ্ছে করছে? ইচ্ছে করলে বল, শোনাবো, নইলে শোনাবো। হ্যাঁ মৌনিক, পড়াশোনা করিস মৌনিক? নাম শুনতে ইচ্ছে করছে এত? হ্যাঁ, এটার নাম হচ্ছে বাই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? BICOMPLEX। এই নাম্বারটা কোথাও কি দেখেছিস বা শুনেছিস আমি যে উচ্চারণটা করলাম? কেউ কোথাও দেখেছিস? হ্যালো, কি শুনতে পেলি? এই যে নাম্বারটা মানে কমপ্লেক্সের জায়গায় BI একটা জোর আছে, বাই মানে দুটো বাই কমপ্লেক্স, শুনেছিস? হ্যালো, শুনেছিস কি তোরা? না স্যার। না স্যার, তাহলে হচ্ছে ওইখানে আবার আমি একটা গ্রুপে, একটা ফেসবুকের গ্রুপে একটা বই পোস্ট করেছিলাম, সেখানে আবার অনেকে কংগ্রাচুলেশন লিখেছিস দেখলাম। লিখিসনি? আমি দেখিয়ে দিচ্ছি এখন তোরা কি করেছিস। এখানে আয়, ফেসবুকে যা, এই যে এখানে লেখা আছে দেখি, এই বইটাতে অনেকেই তো দেখ, তোদের ইয়ারেও তো লেখে অনেক কিছু লিখেছি। সাম ফিক্সড পয়েন্ট থিওরেমস ইন বাই কমপ্লেক্স ভ্যালুড ম্যাট্রিক্স স্পেসেস, ঠিক আছে? এখানে ওই জিনিসের ওপর কাজ করা আছে। মেট্রিক স্পেস তোরা যেটা পড়বি রিয়েল ভ্যালুড মেট্রিক স্পেস, তোদের এইখানেই সিলেবাসে রয়েছে, দেখেছিস? 4th ইউনিটটা আছে মেট্রিক স্পেসের ওপর, ঠিক আছে? তো 4th ইউনিটটা কিন্তু এখানে যেটা করা আছে ওই বাই কমপ্লেক্সের ওপর। বাই কমপ্লেক্স ভ্যালুড মেট্রিক স্পেস মানে যে ফাংশানগুলো ধরা হবে তার ভ্যালুগুলো হচ্ছে বাই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? ওইরকম সব নাম্বার, বুঝছিস? তার উপরে এইটা কাজটা করা, বুঝেছিস? বইটা দেখতে পারিস, বইটা কিনে নিস। হ্যাঁ, বেশি দাম না, $54 দাম, 54 ইউরো দাম, সরি। তোদের কোনো কাজে লাগবে না। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার না, ডলার হলে তবুও স্যার কথা ছিল স্যার, আপনি ইউরোতে দাম বলছেন। ইউরোতে? এই তোদের ইয়ারে তো অনেকে লিখেছিস আমি দেখলাম, খুবই ভালো হয়েছে। এই যে আর্যদীপ, তোর তো বলা উচিত ছিল যে হচ্ছে এইখানে নামটা শুনেছি, তুই এটা কিছু না পড়েই পোস্ট করে দিয়েছিস। কোথায় গেল এই যে ডলার হলে স্যার তবুও বাইবেল, ইউরো বেশি এই যে বেশি হয়ে গেল মৌনিক, না? এই যে মৌনিক অভিনন্দন স্যার লিখেছিস, কৌস্তব, ঠিক আছে? ব্যাপারটা এইরকম লিখে দিয়েছিস, মানে তো তোরা হচ্ছে আমি দেখেছি, আমি একটা কোনো জিনিস পোস্ট করলে আর দেখিসও না ওখানের মধ্যে কি আছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, চল লাইক করতে হবে, লাইক করে দিই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো তুই তো এটা খুলে দেখতে পারতি জিনিসটা কী লেখা, টাইটেলটা তো পড়তে পারছিস যে টাইটেলটাই কী আছে। মানে মানুষের স্বভাব হয়ে গেছে ফেসবুকে একটা ছবি দিলে আমার কটা লাইক করলে মানুষের লাইক করবে বলে করেছে এরকম নয়। হ্যাঁ চল সামনে একটা পেয়েছি, চল পর অনেক ফেসবুক খুলেছি, লাইক দিতে থাকি, সে যে ছবি হোক না কেন। দেখা গেছে কেউ গোবরের ছবি তুলে পোস্ট করেছে, লাইক দিয়ে দিয়েছিস, এরকমও আছে। বোঝা গেল? এই তো ব্যাপার তোদের, ঠিক আছে? খুবই ভালো লাগলো তোদের বাই কমপ্লেক্স নাম্বার পর্যন্ত পড়াতে পারলাম, আমি এটা জানি বলে বললাম, ঠিক আছে? ব্যাপারটা এরপরেও আরও করা যায়, এরপরে হচ্ছে করা যায়। এরপরে বলতে কি, দুটো বাই কমপ্লেক্স নাম্বার নিলাম, আবার কম্বাইন করে দিলাম, বুঝে দেখ আমি কি বলতে চাইছি। মানে এরকম একটা ফোর কম্পোনেন্ট একটা নাম্বার, দেন আর অ্যানাদার ফোর, এটা যাই নিয়েছে একটা ইটা নিলাম, দেন কি করলাম আর একটা ওই ইমাজিনারি ইউনিট, যেমন আই একটা ইমাজিনারি ইউনিট, যেগুলো ইমাজিনারি ইউনিট বলে, যে অ্যানাদার ইমাজিনারি ইউনিট, তার কে অ্যানাদার ইউনিট, ধরেছে যাই একটা বাই কমপ্লেক্স নাম্বার, ইটা একটা বাই কমপ্লেক্স নাম্বার, দেন আমি করলাম হচ্ছে যাই প্লাস কে ইটা,
বুঝেছিস? এরকম পরপর পরপর করা যাবে এবং এর ওপর অনেক থিওরি অনেক কিছু হয়, অনেক কিছু কাজ হয়, ঠিক আছে? আমি যে যে এগুলো করেছি এগুলো এখন নতুন হচ্ছে, ঠিক আছে? তো এরপরেও আরও হবে। ইন জেনারেল হাইপার কমপ্লেক্স নাম্বার করা যায়, মানে পরপর কম্বাইন করতে চাই, বা এন কমপ্লেক্স নাম্বার বলে অনেক সময়, হাইপার কমপ্লেক্সকে এন কমপ্লেক্স, এটা যেমন বাই কমপ্লেক্স এটাকে এন কমপ্লেক্স বলে, বুঝিস? পরপর কম্বাইন করে প্রথমে দুটো আছে, মানে রিয়েল থেকে কমপ্লেক্স করতে গেলে দুটো থেকে চারটে থেকে আটটা এরকম চলে আসবে, ঠিক আছে? 8টা থেকে 16টা এরকমভাবে নাম্বারগুলো কম্বিনেশন চলে আসবে, বুঝেছিস? এত কিছু দরকার নেই, হ্যাঁ? এত কিছু শুনে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে আমার একটা ফাংশন গিভেন থাকবে এফ, ঠিক আছে? তো ফাংশন গিভেন থাকবে এফ ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন হতে হবে, রিয়েল ভ্যালুড অ্যান্ড রিয়েল ভ্যারিয়েবল ফাংশন, ঠিক আছে? তো এফ এক্স, এটা আমার দুটো এর ভ্যালুটাও রিয়েল, ভ্যালু ইজ রিয়েল, অ্যান্ড এক্স অলসো রিয়েল, এক্স বিলংস টু আর বলে দিলাম, একই ব্যাপার। ইন জেনারেল সাধারণত ধরা হয় কখনো ফাংশন ডিফাইন যখনই বলা হয়, ফাংশন ডিফাইন্ড অন সাম ইন্টারভাল, ফাংশন অন ডিফাইন্ড ইন জেনারেল আর বললে কি টোটাল রিয়েল নাম্বারের উপর, এমন নয় সব ফাংশন টোটাল রিয়েল নাম্বারের উপর ডিফাইন থাকবে, ঠিক আছে? তো সম ফাংশন আমি যদি বলি লগ এক্স, এফ এক্স ইকাল টু লগ এক্স, সেটা ডিফাইন্ডই নয় টোটাল রিয়েল লাইনের ওপর, ডিফাইন কি? তাহলে ইন জেনারেল যদি বলতে এরকম ডিরেক্ট আর বলে দিলে হয় না, অ্যাকচুয়ালি কোনো না কোনো দেয়ার ইজ সাম ইন্টারভাল এ বি হোয়ার দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, বোঝা গেল এই ব্যাপারটা? হোয়ার দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, ঠিক আছে? আমি যদি এফ এক্স ইকাল টু লগ এক্স বলি, দেন বলি এক্স বিলংস টু আর, তাহলে ডোমেন অফ ডেফিনেশনটা ঠিক হলো? ডোমেন অফ ডেফিনেশন লগ এক্স নেগেটিভ হবে না, তাই নাকি? তার মানে তোরা এটা পড়েছিস, দেয়ার ইজ সাম ডোমেন থাকে, ডোমেনটা কি যেহেতু রিয়েল, তাহলে রিয়েল ইন্টারভ্যাল হয়, রিয়েল যে কোনো রিয়েল নাম্বারের সেট সাধারণত ইন্টারভ্যাল আকারে লেখা পসিবল হয়, বা সাবসেট অফ সাম ইন্টারভ্যাল এরকমভাবেও লেখা সম্ভব হয়, ঠিক আছে? ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল, এরকমভাবে বলা হয়। তাহলে দেখ মেন ব্যাপার হচ্ছে, তাহলে ফাংশন জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে আমি কি বলতে চাইছি, মানে ফাংশন জিনিসটা কি আমি বলতে চাইছি সেটা বোঝা গেছে। আমার মেনলি আসবে হচ্ছে রিয়েল ভ্যালুড এবং রিয়েল ভ্যারিয়েবল ফাংশন। আচ্ছা, এরপরে আসছি লিমিট, মানে ফাংশনের যে লিমিট সেটা বলতে চাইছি। হোয়াট ইজ দ্য লিমিট অফ এ ফাংশন? আচ্ছা, লিমিট অফ এ ফাংশন বলার আগে আমি বলতে চাইছি যে কোনো একটা ফাংশন পরে আসছি, শুধুমাত্র লিমিট কি? লিমিট অফ এ ফাংশন পরে বলছি, শুধুমাত্র লিমিট বলতে কি আমি বলছি, লিমিট মানে একটা রিয়েল নাম্বার এক্স, লিমিট এই এক্স টেন্ডস টু এ, এটার কথার অর্থ কি? এক্স টেন্ডস টু এ মানে এক্স, এই সিম্বলটার মিনিংটা কি আমাকে বলতে হবে। এক্স টেন্ডস টু এ, এই কথার মানেটা কি বাংলায় বল, যা জানিস তাই বল। যেহেতু তোরা করেছিস লিমিটের ক্যালকুলেশন, তো তোরা করেছিস তাই নয় কি? এক্স টেন্ডস টু এ লিমিট করেছিস না ইয়েতে, বল 11-12 কোনো না কোনো জায়গায় ছিল লিমিট বার করো, বিভিন্ন লিমিট কন্টিনিউটি টেস্ট করো। এক্স টেন্ডস টু এ, হ্যাঁ এটা বাংলায় বললে এটা দাঁড়ায়, মানে ম্যাথমেটিক্যালি বলতে হবে এক্স টেন্ডস টু এ মানে ক্রমশ এ এর কাছে, মানে এক্স এর কাছে যাচ্ছে, জানো ব্যাপারটা? মানে এর কাছে, এবার কতটা কাছে? তুই যতটা ভাববি তার থেকেও কাছে, মানে এক্স এর দিকে যাবে, এক্স ইকুয়াল টু এ হবে কিনা আমার জানি না, বাট এক্স এর দিকে যাবে, এক্স টেন্ডস টু এ মানে এইরকম, মানে ইফ উই চুজ এপসালন ইজ ভেরি স্মল ইন্টারভাল বাট গ্রেটার দ্যান জিরো, এপসালন ইজ এ ভেরি স্মল নাম্বার বাট গ্রেটার দ্যান জিরো, হ্যাঁ, দেন কি হয়ে যাবে, এই এক্স টেন্ডস টু এ মানে কি, এই এক্স অ্যান্ড এর মধ্যে যে দূরত্বটা সেটা লেস দ্যান এপসালন হয়ে যাবে। আমি এই ছবি আকারে বোঝাতে চাই, ধর দিস পয়েন্ট ইজ এ, মানে এক্স এর মান এর দিকে যাবে, আমরা এই জন্য দুই রকম করতাম, এক্স লেফট দিক থেকে এর দিকে যাবে এই দিক থেকে, এক্স রাইট দিক থেকে এর কাছে আসবে, তাহলে ক্রমশ এটা আসা মানে ইফ ইউ চুজ এনি ইন্টারভাল, মানে দিস পয়েন্ট ইজ এ এপসালন, তাহলে এপসালন 0.5 আমি নিলাম, 0.5 মানে ধর হচ্ছে এইটা ছিল 1 লেন, তাহলে এটা 0.5, তাহলে এই এর কাছে মানে 0.5 যদি নেই, মানে এইটা মানে আবার কি, এটা মানে হচ্ছে ওই এ মাইনাস এপসালন লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস এপসালন, এটা মডটাকে ভাঙলে, মড ভাঙা জানিস তো, মড এক্স লেস দ্যান সামথিং মানে, তাহলে মড এক্স
মড এক্স লেস দ্যান সামথিং, এটার অর্থ হচ্ছে মাইনাস এপসাইলন বাহ কী হচ্ছে এটা, এমনি এমনি লেখা হচ্ছে তো। হ্যালো, শোনা যাচ্ছে রে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যাই হোক, কারেন্ট আসলে আর এরকম হয়ে গেল। আবার এখানে আসি, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে এক্স টেন্স টু এ কথার মিনিংটা আমি জানতে চাইছিলাম, তাই তো, মানে এক্স টেন্স টু এ। আচ্ছা, তোদের ইন্টারভ্যাল সম্বন্ধে আইডিয়া আছে কিনা বল, তাহলে আমি তাহলে ইন্টারভ্যালটা একটু বলে নেবো। ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, নেবারহুড, মেনলি নেবারহুডটা লাগবে। নেবারহুড সম্বন্ধে আইডিয়া আছে? আমি বলেই নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কোনো একটা রিয়েল নাম্বারের যে সাবসেট বা সেটগুলোকে এই দুটো জিনিস আছে, ইন্টারভ্যাল আছে। প্রথম হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, আর একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল বলে, ঠিক আছে। তো ওপেন ইন্টারভ্যাল মানে কিছু না, পরিষ্কার বাংলায় বললে এটা যদি সংখ্যা ইয়েতে লেখা হয় ডিরেক্ট, মানে সেই সকল নাম্বার এক্স যেগুলো এইটার মধ্যে এ থেকে বি এর মধ্যে, বাট এ বি নয়, এ বিকে বাদ দিয়ে এ থেকে বি এর মধ্যে অবস্থিত। আর ক্লোজড যদি বলিস, এ বিকে ইনক্লুড করে এ থেকে বি এর মধ্যে সকল নাম্বারগুলো, এন্ড পয়েন্টকে ইনক্লুড করবো, এখানে ইন্টারভ্যালের এন্ড পয়েন্টকে ইনক্লুডিং করবো, ঠিক আছে। আমি যদি বলি ওপেন ইন্টারভ্যাল 1-2, মানে 1,2, দিস ইজ অ্যান ওপেন ইন্টারভ্যাল, দ্যাট মিনস 1ও থাকবে না ইন্টারভ্যালের মধ্যে, 1,2 এই দুটো কিন্তু ইন্টারভ্যালের মধ্যে নেই, বাট 1,2 ছাড়া 1-এর থেকে বড় সকল নাম্বার অ্যান্ড 2-এর থেকে ছোট সব নাম্বার এই ইন্টারভ্যালে রয়েছে। কিন্তু যদি আমি বলি ক্লোজ ইন্টারভ্যাল 1,2, দ্যাট মিনস 1ও রয়েছে, 2ও রয়েছে, এবং 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট সকল নাম্বার রয়েছে। বুঝা গেল? এবার আর একটা জিনিস, নেবারহুড অফ এ পয়েন্ট, নেবারহুড, এনবিডি সংক্ষেপে লেখা হয়, নেবারহুড অফ এ পয়েন্ট, অফ এ পয়েন্টে, একটা পয়েন্টে নেবারহুড। নেবারহুড বলতে কি বোঝায়? পরিষ্কার ভাষায় নেবারহুড যদি বাংলা মিনিং করি, নেবারহুড মানে তোর আশেপাশে যারা থাকে, ঠিক আছে। তো তাহলে এ পয়েন্টের নেবারহুড মানে এ পয়েন্টের আশেপাশে যারা থাকবে। এ যেহেতু নাম্বার, এখানে নাম্বারেই বলবো। এবার এটা যদি আমি রিয়েল অ্যানালিসিস করছি, তাহলে রিয়েল নাম্বারই বলবো, আমি কমপ্লেক্স ধরবো না, ঠিক আছে। এ পাশের আশেপাশে মানে এবার যদি রিয়েল অ্যানালিসিস করি, রিয়েল অ্যানালিসিস মানে টোটাল যে নাম্বারগুলো একটা লাইনের ওপরে হয়ে যায়। এবার যদি বলি না আমি কমপ্লেক্স অ্যানালিসিস করবো, কোনো একটা কমপ্লেক্স অ্যানালিসিসে এর এ পয়েন্টের নেবারহুড মানে কমপ্লেক্স বলতে 2 ডাইমেনশন হয়ে যায়। এক্স কমা ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার যখন আমি প্লট করি, তখন হচ্ছে জিওমেট্রিক্যালি ধর একটা এক্স প্লাস আই ওয়াই, তার মানে এই এক্স অ্যাক্সিস বরাবর এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই, দিস পয়েন্ট ইজ এক্স প্লাস আই ওয়াই হয়, তাই না? বা হচ্ছে এইটাকে আমার লেখা যায় হচ্ছে এক্স কমা ওয়াই পয়েন্ট, জিওমেট্রিক্যালি এক্স কমা ওয়াই, বাট কমপ্লেক্স আকারে বলে এক্স প্লাস আই ওয়াই এখানে, বা কমপ্লেক্স নাম্বারও এক্স প্লাস এক্স কমা ওয়াই আকারে অর্ডার পেয়ার আকারে লেখা যায়। কিন্তু যদি আমি যখন রিয়েল অ্যানালিসিস করছি, টোটাল আমার কাজ হবে এই লাইনের ওপর, ওই লাইনের বাইরে যাবে না। এক্ষেত্রে কোনো একটা পয়েন্ট যদি এই একটা পয়েন্ট হয়, তার ইন্টারভাল বলতে এই অংশটাও হতে পারে, এই অংশটাও হতে পারে। এটা আমরা যখন ডাবল ভ্যারিয়েবল লিমিট কন্টিনিউটি করবো, তখন দেখবি এরকম করবো। নেবারহুড মানে ওর আশেপাশে, পরিষ্কার ভাষা, ওর আশেপাশে যারা আছে তারাও নেবারহুডে আছে বলা হবে। কিন্তু যখন রিয়েল অ্যানালিসিস করবো, দিস পয়েন্ট ইজ এ পয়েন্টে নেবারহুড মানে এই ওপর, এর কাছাকাছি, মানে এর আশেপাশে যারা রয়েছে, এবং যারা থাকবে না সবাই এই লাইনের ওপর পয়েন্ট, অ্যাকচুয়ালি এই লাইনের ওপর পয়েন্টসগুলোকে বলবো। তার মানে এই লাইনের ওপর পয়েন্টস মানে এর থেকে বিয়োগ দিলে কিছুটা কমন কিছু অংশ, আর এর সঙ্গে যোগ করব, এই বিয়োগ দিলাম, এই জন্য বলে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, আর এপসাইলন ইজ এ স্মল নাম্বার বা লার্জ, বড় নেবারহুডে নিতে পারি। মানে নেবারহুড অফ এ বলতে কি এইরকম বলা হয়, এ মানে এর নেবারহুড, এটা ডিনোট করা হয় এন এপসাইলন এ, দিস ইজ মানে নেবারহুড অফ এ, এটা কত বলা হয় এন এপসাইলন, মানে এটা এপসাইলন নেবারহুড অফ এ, এপসাইলন নেবারহুড অফ এ মানে দিস ওপেন ইন্টারভাল, ঠিক আছে। এবার এপসাইলন যত ছোট হবে এই ইন্টারভালটা তত ছোট হবে। If we take epsilon equal to 0.5, then the length, মানে if we take epsilon equal to 0.5, then the length of this interval is 1, কারণ হচ্ছে a minus epsilon মানে এইদিকে 0.5 দৈর্ঘ্য যাবে, আবার এইদিকেও 0.5 দৈর্ঘ্য যাবে, therefore the length of this interval is 1, তাই নাকি? if we take epsilon is 0.5, ঠিক আছে। তো এবার যদি আমি যত ছোট করব, মানে epsilon equal to 0.001, মানে ছোট করে দিলাম, তার মানে কি এই নেবারহুডটা ক্রমশ একদম কাছে চলে আসবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি?
এবার এক্স টেন্স টু এ কথার অর্থ কি, মানে হচ্ছে এক্স ক্রমশ এর দিকে যাবে, ক্রমশ এর দিকে যাবে মানে দেখ বোথ সাইড থেকে যাওয়া যায়, যেটা তোরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট করছিস, মানে তুই হোয়াট এভার দ্য নাম্বার এপসাইলন হাউভার, মানে যে নাম্বারটা এপসাইলন নিচ্ছিস সেটা যত ছোটই হোক না কেন, যত ছোটই হোক না কেন, ওই এই ইন্টারভ্যাল এ পয়েন্টকে ঘিরে ওই নেবারহুড যদি নিস, এপসাইলন নেবারহুড যদি একটা পয়েন্ট নিস, হাউভার স্মল এপসাইলন ইজ, দেয়ার এক্সিস্ট পয়েন্ট এক্স, এটা থেকে যাবে, যদি থাকে তাহলে বলা হবে এক্স টেন্স টু এ। যদি এরকম কোনো ঘটনা ঘটে, ইফ দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন, মানে এপসাইলন গ্রেটার দ্যান 0 ফর হুইচ, মানে দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড এন এপসাইলনের মধ্যে কোনো এক্স নেই, এক্স ডাজ নট বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল, দেন আমি বলবো হচ্ছে এক্স এর দিকে যাচ্ছে না। মানে তুই যাবে অর্থ কি, তুই যত ছোটই নে, যত ছোটই নে, যদি ক্রমশ এরকম ঘটনা ঘটে তাহলে বলা হবে এক্সটেন্স। যদি এমন ঘটনা ঘটে যে কিছুক্ষণ পরে আর পেলি না, ঠিক আছে প্রথম দিকে ঠিক ছিল, মানে আমি একটা এইখানে পাচ্ছিলাম, এইদিকে যাচ্ছিল ক্রমশ, কিন্তু এখান থেকে ব্রেক করে গেছে আর নেই, তারপরে মানে মানে হট এভার মানে মানে হাউভার স্মল, যত ছোটই এপসাইলন চুজ করিস না কেন, ঠিক আছে, তো তার জন্যে এক্স একটা পাবো যেটা ওই নেবারহুডের মধ্যে অবস্থিত, ইন দ্যাট কেস আমরা বলবো হচ্ছে এক্স এর দিকে যাবে, বুঝেছিস বা এক্স টেন্স টু এ হবে, বুঝা গেল? সিম্পলি এক্স টেন্স টু এ মানে বুঝেছিস, সিম্পলি এক্স টেন্স টু এ মানে এক্স টেন্স টু এ কথার অর্থ এই জিনিসটা, তুই যত ছোট ইন্টারভ্যাল করিস না কেন, দেয়ার এক্সিস্ট কোনো না কোনো ভ্যালু এক্স পাবো, যার জন্যে ওই নেবারহুডের মধ্যে অবস্থিত হবে, আর কিছু না, বুঝেছিস? এইটুকুই। এবার ফাংশানের লিমিট, ফাংশন বলতে কি, এখানে দুটো জিনিস চলে হলো, এফ অফ এক্স, মানে এফ অফ এক্স চলে আসছে, শুধু এক্স ছিল, এখন এফ অফ এক্স, মানে আমরা সাধারণত ওয়াই বলি, ওয়াই ইকাল টু এফ অফ এক্স, মানে আর একটা ভেরিয়েবল হয়ে যাবে, এক্স ইজ এ রিয়েল ভেরিয়েবল, ওয়াই ইকাল টু এফ অফ এক্স মানে দেন আনাদার ভেরিয়েবল, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওয়াই ইজ ডিপেন্ডিং অন এক্স, দ্যাট মিনস এইখানে ফাংশনের লিমিট বলতে আমরা লিখেছিলাম লিমিট এক্স টেন্স টু এ, এটা আমরা লিখেছিলাম, এটা আমরা দেখেছি এফ এক্স, এটার মানে কি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটার মানে এটা কি, তার মানে এটার মানে কি, বা আমি যদি বলি এটার মানে না বলে আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, দিস ইজ অ্যাকচুয়ালিয়াল, এটার মানে কি, শুধু এক্স টেন্স টু এ মানে আমি বলেছি, আর এক্স টেন্স টু এ এফ এক্স এল মানে বলেছি, এটা যদি আমি পরিষ্কার বাংলায় বলি, এটা দাঁড়ায়, এটা মানে এক্স যখন এর দিকে যাবে, এফ এক্স তখন এল এর দিকে যাবে, যেমন একটা কন্ডিশন, এফ এক্সটা তখনই এল এর দিকে যাবে যখন এক্স এল এর দিকে যাবে, এই এক্স এর দিকে যাবে, বুঝা গেল? শুধু এক্স টেন্স টু এ মানে ওই জিনিসটা, মানে দেয়ার ইজ সাম নেবারহুড হট এ হাউ, মানে উই চুজ দ্য নেবারহুড হাউভার স্মল, ওরকম বলা হয় হাউভার স্মল, বা উই চুজ এপসাইলন হাউভার স্মল এন এপসাইলন এ, এটাকে বলা হয় দেয়ার ইজ সাম কোনো না কোনো ভ্যালুজ অফ এক্স পাবো, যদি হয় তাহলে বলা হবে এক্স টেন্স টু এ। সিমিলারলি এরকমই বলা হয়, বা এই যে নেবারহুডকে, এই যে এই নেবারহুডটা, এই যে এই নেবারহুডটা, এটা এন এপসাইলন এ লেখা হয়, এন এপসাইলন এ মানে হচ্ছে, এন এপসাইলন এ মানে হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, এই অংশটুকু বোঝায়, এটাকে শর্টেকে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, একই জিনিস, এটাও যা এটাও তাই, ঠিক আছে? তুই এটা বুঝেছিস আমি বলতে চাইছি কি, এই এন এপসাইলন এ, এটা মানে হচ্ছে আমি বলছি হচ্ছে এ মাইনাস এপসাইলন টু এ প্লাস এপসাইলন, এই ইন্টারভ্যালটা, এটা মানেই আমি বলতে চাইছি, এটা মানে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, দুটো সেম, এই দুটো সেম জানিস, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, অ্যান্ড মানে আমি যদি এইটা এইটা মানে এই এই জিনিসটা, মানে আমি যদি বলি এই জিনিসটা, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটা খুব সোজা, এটা জানিস কি, এটা বুঝতে পারছিস আমি যেটা লিখেছি, এই দুটো সেম বুঝেছিস, শোনা যাচ্ছে, বুঝেছিস কি, হ্যাঁ না না বল, এখানে একটা বল, সেখানে ফার্স্টে একটা এ প্লাস এপসাইলন হবে না, প্লাসই তো দিয়েছি, মাইনাস বলেছি নাকি, প্লাস দিয়েছেন, প্লাস, মাইনাস লিখেছেন সে কারণে বললাম। হ্যাঁ প্লাস বলেছি, ঠিক আছে, ব্যাপারটা দেখো, এইটার এটা সেম কি বুঝেছিস, না বুঝলে খুব সোজা জিনিস, এই যে এইটা থেকে ভেঙে দেওয়া যায়, মড অফ এক্স মাইনাস এ দিস লেস দ্যান এপসাইলন, এটা মানে মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা মানে এটা না,
এটা মানে এটা। এবার এখান থেকে দেখ বোথ সাইড এ অ্যাড করে দে, তাহলে এ মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস এপসাইলন। আবার দেখ এই নেবারহুডটা মানেই এটা, মানে এই যে ওপেন ইন্টারভ্যাল, আমি যেটা বলছিলাম ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, এটা মানে কি, মানে সেই সকলে যারা এই যে একটু আগে লিখেছিলাম এ ওপেন ইন্টারভ্যাল এ বি মানে লিখেছিলাম সেই সকল পয়েন্ট যেটা এ থেকে বি এর মধ্যে আছে। তাহলে ওপেন ইন্টারভ্যাল এটা মানে কি, ওপেন ইন্টারভ্যাল এটা মানে এটা, দেওয়ার পর এটা মানেই হচ্ছে এই জিনিসটা, এই যে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, এই একই জিনিস। তার মানে কোনো কোনো বইয়ে এইরকম নেবারহুড আকারে লেখা থাকে, কোনো কোনো বইয়ে এই মড আকারে লেখা থাকে। মানে নেবারহুডকে দিস নেবারহুড মিনস দিস নেবারহুড, মানে হচ্ছে এন এপসাইলন এ, এই নেবারহুডটাও যা যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এই মড অফ এক্স মাইনাস এ দিস লেস দ্যান এপসাইলন সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, আমি এটা বলতে চাইছি। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, তোরা যদি হচ্ছে এসকে মাপার বই থাকে তোদের কাছে, এসকে মাপা, ঠিক আছে, তো এসকে মাপার বই থেকে যদি লিমিট কন্টিনিউটি বা অন্য কিছু অ্যানালিসিস করতে চাস, সেখানে একটা নেবারহুডকে এইভাবে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে, তো নেবারহুডকে এইভাবে নোটেশন করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখবে যে আমরা যে বইটা পড়ছি মাইতি ঘোষেরটা, সেটার ক্ষেত্রে এই রকমভাবে ডিনোট করা হয়েছে। দুটোই সেম জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এটা ছাড়া আর একটা জিনিস আছে ডিলিটেড নেবারহুড, সেটাকে এন ড্যাশ, এটা লেখা এন ড্যাশ এপসাইলন। ডিলিটেড নেবারহুড মানেটা কি, এই ব্যাপারটা, নেবারহুড মানে কি এন এপসাইলন এ মানে হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে সকল পয়েন্টসগুলো। কিন্তু ডিলিটেড এপসাইলন নেবারহুড দ্যাট মিনস এই এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে সকল পয়েন্টস, বাট এক্স নট ইকাল টু এ, মানে এটা বাদ দিয়ে, একে বাদ দিয়ে বাকি সকল পয়েন্টস, একে বাদ দিয়ে বাকি সকল পয়েন্ট ডিলিটেড। এটা খুব সংক্ষেপে এরকম লেখা হয়, এন এপসাইলন এ মানে হচ্ছে দ্য এপসাইলন নেবারহুড অফ এ, দ্যাট মিনস এ মাইনাস থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে অবস্থিত সব পয়েন্টস। কিন্তু যদি এন ড্যাশ এপসাইলন এ লেখা হয়, যেটা বলা হয় ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ এ, দ্যাট মিনস ওই এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে সকল পয়েন্টস, বাট এক্স ইকুয়াল টু এ নয়, এক্স এর মান এ নয়, এ ছাড়া বাকি সকল পয়েন্টস, বোঝা গেল ডিলিটেড নেবারহুড। আর কিন্তু এটা নেবারহুড, কিন্তু যদি আমি বলতে চাই এই মড আকারে লিখবো, এই যে মড আকারে লিখেছি, এই যে মড, এই আমি যদি ডিলিটেড নেবারহুড এন এন ড্যাশ এ, এটা ডিলিটেড এ বাদ দিয়ে আমি যদি এই মড দিয়ে লিখতে চাই এ এই এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা মানে তো টোটাল ইন্টারভ্যালটা আমি বাদ দিতে চাই, এ পয়েন্টটা বাদ দিতে গেলে এইভাবে লিখতে গেলে কি লিখতে হবে আমাকে একটু বলতো, কি লিখতে হবে আমাকে একটু বল। মানে আমি চাইছি, আমি নেবারহুড মানে বলছি এটা, মানে দিস নেবারহুড ইকাল টু দিস ইন্টারভ্যাল, একই জিনিস, এই নেবারহুড আর এইটা যেটা রিপ্রেজেন্ট করে এই মডটা সেম জিনিস। আমি চাইছি এই নেবারহুড, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিলিটেড নেবারহুড, ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ এ, ডিলিটেড এপসাইলন নেবারহুড মানে এপসাইলনটা বাদ দিয়ে বাকি সকল পয়েন্টস, ঠিক আছে, তো এপসাইলনটা বাদ দিয়ে বাকি সকল পয়েন্ট, ঠিক আছে, তাহলে সেইটা আমি বলতে চাইছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এনো কি মাছ এনেছো? তুমি আসো, দেখছি একটু পরে এসো, 9:30 10টার দিকে এসো, 9:30 15 তার আগে এসো না। হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বোঝা গেল, আমাকে এটা বলে দে, আমি চাইছি এই নেবারহুডটা যেটা লিখেছি নর্মালি, আমি এই ডিলিটেড নেবারহুডটাকে এই 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 ইনইকুয়ালিটির ফর্মে লিখতে চাই, বল কি লিখবো। অনেকে তো অ্যানালিসিস পড়েছিস রে, পয়েন্ট সেট থিওরি অনেকে পড়েছিস, তো অনেকে তো লিখেছিস পড়েছিস, তাহলে আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ বার করবো কে 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 পড়েছিস বলেছিস। একটা এ বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে, মানে এই নেবারহুডটা আমি ইনইকুয়ালিটির ফর্মে লিখতে চাই।
বই দেখে বল, বইয়ে লেখা আছে, পেয়ে যাবি। যারা পারছিস না, যদি মনে করিস যে বই দেখে বলবো, বলতে পারিস। আমি তো বুঝতে পারবো না বই দেখছিস কিনা কেউ। ডিলিটেড নেবারহুডটা আমি কিভাবে লিখবো এই ইনইকুয়ালিটির ফর্মে? হ্যালো, বল, কেউ একজন বল। অনেকে অ্যানালিসিস পড়েছি, বল। a minus epsilon কমা হচ্ছে a plus epsilon minus a ওভাবে লিখতে হবে। কি বলছিস? এ মাইনাস এপসাইলন কমা এ প্লাস এপসাইলন মাইনাস এ, মানে কিভাবে লিখবো? মাইনাস এটা ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। এরকম ভাবে কোনো জায়গায় আমি লেখা দেখিনি। তুই কি দেখেছিস কোনো জায়গায় এরকম ভাবে ইন্টারভাল মাইনাস এ? সেটের সঙ্গে এ বিয়োগ দেওয়া যায়, একটা সেট এস মাইনাস এ, এটা দেখেছি। বাট আমি তুই দেখেছিস কি এরকম ইন্টারভাল মাইনাস এ লেখা আছে? না, তাহলে বলে দিলি, বললে তো হবে না। আমি বলতে চাইছি, আমি দেখ, তুই তোরা ভুল বুঝছিস। এটা মানেই তো হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, আবার এটা মানেও হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, দুটো মানেই কিন্তু সেম। এটা মানে হচ্ছে, এটা মানেও তাই। এটা একটা ফর্ম লেখার, এটা একটা ফর্ম লেখার, দুটোর মিনিং এটা। এবারে বলছি দিস ইজ এ নেবারহুড ফর্ম অ্যান্ড দিস ইজ ইনইকুয়ালিটি ফর্ম। তুই এটা বললে ইনইকুয়ালিটি ফর্মটা হলো না, আমি বলছি ইনইকুয়ালিটি ফর্ম। হ্যাঁ স্যার বল। ইন্টারসেকশন আকারে লিখতে হবে এটা বাদ দিয়ে, মানে ওই ফার্স্ট এ মাইনাস থেকে এ ব্র্যাকেটে ইন্টারসেকশন দিয়ে তারপর আবার এ থেকে এ প্লাস এপসাইলন। তাহলে কি দাঁড়াবে? তাহলে তো এ থেকে এ প্লাস, তাহলে এ থেকে এ প্লাস এপসাইলন ইন্টারসেকশন লিখলে যেটা ছোট সেটা দাঁড়াবে। আবল তাবল কেন বলছিস? তুই যেটা বল, আমি বলছি আপনি কি ইন্টারভাল আকারে লিখতে বললেন না? ইন্টারভাল আকারে লিখতে বলিনি, আমি ইনইকুয়ালিটি আকারে লিখে দিতে বলেছি, ইন্টারভাল বলিনি। এটার মানে এই ইন্টারভালটা, এটার মানে এই ইন্টারভালটা, সবাই তো ইন্টারভাল, সে নিয়ে সমস্যা নেই। আমি বলছি এইটা যদি এই ইনইকুয়ালিটি হয়, তাহলে এন ড্যাশ এপসাইলন এ, এটা মানে হচ্ছে এইটা, মানে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, এই ইন্টারভালটা হবে, বাট কমা দিয়ে এক্স এ নয়, এক্স ইকাল টু এ হবে না। ঠিক আছে, এই ইন্টারভ্যালের মধ্যে, মানে এই ইন্টারভ্যালের মধ্যে সকল পয়েন্টস বাট এক্স ইকাল টু এ নয়। কিন্তু আমি বলছি সেটা ইনইকুয়ালিটি ফর্মে বল, ইনইকুয়ালিটি ফর্মে। নেবারহুডটাকে ইনইকুয়ালিটি ফর্মে বল। 0 greater than mod of x minus a. 0 Greater than mod of x minus a less than x. গ্রেটার দ্যান না, কেন লেস দ্যান? Oh, sorry, less than. মানে x minus a টা greater than 0. এটা কোত্থেকে বললি? নিজে নিজে বললি? তো আমি জানি। জানিস? ঠিক আছে, তাহলে ভালো, জানলে ভালো কথা। ঠিক আছে, তো ব্যাপারটা এইটা লক্ষ্য করে দেখ, এইটা হবে এই ইন্টারভ্যালটাকে। আমরা দেখ, এটা মানে এটাতে একটা ইনইকুয়ালিটিতে যখন লেখা হয় যে এ 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা যখন আমি লিখি, মানে আমি এটা দুটো ইনইকুয়ালিটি, এটা অ্যাকচুয়ালি একটা 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ অ্যান্ড এটা যে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা মানে এটা, মানে এটা অ্যান্ড আছে, তার মানে এটা এবং এটা। আচ্ছা, এটা মানে হচ্ছে আমার এটা এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, অ্যান্ড যেহেতু রয়েছে, ঠিক আছে, এইটা অ্যান্ড এইটা মানে কি? এইটা মানে কি? এটা মানে হচ্ছে মড অফ, উল্টে যদি লিখি এক্স মাইনাস এ গ্রেটার দ্যান 0, মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান 0। আচ্ছা, মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান 0 কখন হবে? গ্রেটার দ্যান 0 হবে অ্যাকচুয়ালি। মড অফ এক্স মাইনাস এ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, মানে মড অফ এক্স মাইনাস এ, এটা অ্যাকচুয়ালি কী হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, এটা মড অফ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হবে কখন? স্যার এক্স নট ইকুয়াল টু এ যখন হবে। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক কথা। যদি আমার, যেহেতু আমরা জানি মড অফ এক্স মাইনাস এ অলওয়েজ পজিটিভ হয়, 0 হবে হোয়েন এক্স ইকুয়াল টু এ, আদারওয়াইজ পজিটিভ।
এক্স এর মান এ ছাড়া অন্য সকল কিছু হলেই পজিটিভ, তার মানে এই ইনইকুয়ালিটি মড অফ এক্স মাইনাস এ দিস গ্রেটার দ্যান জিরো, দিস ইমপ্লাই করে, এটাকে থেকে ইমপ্লাই করে এক্স নট ইকাল টু এ, আর কিছু ইমপ্লাই করে না। যেমন এইটা ইমপ্লাই করে মড অফ এক্স মাইনাস এ দিস লেস দ্যান এপসাইলন, এটা ইমপ্লাই করে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন, এই ইন্টারভ্যালটা ইন্টারভ্যাল করে। কিন্তু যদি গ্রেটার দ্যান থাকে মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান, এটা মানে হচ্ছে এক্স নট ইকাল টু এ ইমপ্লাই করে, মানে এক্স ইকাল টু এ হলে দেখ জিরো হয়ে যায়। এক্স যদি এ ছাড়া অন্য যা খুশি হবে না কেন, এটা মড ভ্যালু, সে নেগেটিভ হোক পজিটিভ হোক আমার দেখার দরকার নেই, আলাদা হলেই আলাদা কোনো একটার মড সেটা পজিটিভ চলে আসবে। তার মানে লক্ষ্য করে দেখ, এইটা লিখলেই মানে যদি কেউ লিখে দেয় জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, যদি লিখে দেয় এটা মানে হবে এই ইন্টারভ্যালটা, বাট আবার এটা 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 মানে হচ্ছে এক্স নট ইকাল টু। তার মানে এই একটা ডিলিটেড নেবারহুড মানে যে এন ড্যাশ এপসাইলন এ, এটা করসপন্ডিং যদি ইনইকুয়ালিটি ফর্মে লেখা হয় জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা লিখলেই হয়ে যায়। বোঝা গেল? আমার লিমিটের ক্ষেত্রে ডিলিটেড নেবারহুডটা গুরুত্বপূর্ণ, কন্টিনিউটির ক্ষেত্রে নর্মাল নেবারহুডটা মানে এন এপসাইলন এটা গুরুত্বপূর্ণ, মানে যে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এটা কাজে লাগে। আর লিমিটের ক্ষেত্রে লাগে এই জিনিসটা, কারণ লক্ষ্য করে দেখবি লিমিট এক্সিস্ট করা মানে কি, তোরা এইটুকু তো নিশ্চয়ই জানিস, লিমিট এক্সিস্ট করা মানে লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে, ওই পয়েন্টে ভ্যালু এক্সিস্ট করলো বা করলো না সেটা ম্যাটার করে না। বোঝা গেল? নিশ্চয়ই এটা জানিস, ওই পয়েন্টে ভ্যালুটা লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিটটা। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে তোরা লক্ষ্য করে দেখবি যে কন্টিনিউয়াস একটা ফাংশন এফ এক্স এ পয়েন্টে কন্টিনিউয়াস, তোরা যেটা পড়েছিলাম সেই হিসাবেই বলছি। কী হবে এই লিমিট, এটা করেছিলি এক্স মাইনাস এ সরি এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, দিস অ্যাকচুয়ালি এফ এ যদি আমি করতাম তাহলে আমরা বলতাম কি, তাহলে আমরা বলতাম কন্টিনিউয়াস। কিন্তু যদি লিমিট এক্সিস্ট করে কখন বলতাম লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স বা এ মাইনাস, একই ব্যাপার, এ প্লাস মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স। এই দুটো যদি সমান হয় ওই পয়েন্টটা ভ্যালু এক্সিস্ট করলো বা করলো না আমার কোনো দেখার দরকার নেই। হয়ে গেল? ফর এক্সাম্পল আমি যদি নিতাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, এই জিনিসটা হয় এফ অফ এক্স যদি সাইন এক্স বাই এক্স হয় তাহলে তোর লিমিটটা আমরা বলতাম যে এই লিমিটটা কত, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মান কত রে, এটার মান হচ্ছে 1 হয়। লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মান কত হয়? 1 হয় না? কি জানিস তো সবাই? লেফট হ্যান্ড লিমিটও 1 হয়, রাইট হ্যান্ড লিমিটও 1 হয়। কিন্তু আমি যদি বলতাম এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্ট 0, fx is defined by this, whatever the value of fx is defined by this, আমি যদি বলতাম is fx continuous at x equal to 0, আনসার কি হবে, yes or no? fx defined by this, আমি বললাম এই লিমিটটার মানে এটা হবে, নিশ্চয়ই এটা সবাই জানিস, এটা নিশ্চয়ই বলতে হবে না। কিন্তু প্রশ্ন হলো দ্য ফাংশন fx sin x by x is continuous at x equal to 0, আরে অ্যানালিসিসের সব পড়ে ফেলেছিস বলে, কিছু বল, বল কিছু। পদ্মনব স্পিকার অন করে বসে আছিস, বল। ওটা কন্টিনিউয়াস হবে না জিরোতে। জিরোতে কেন? ওখানটায় বাই জিরো হয়ে গেলে তো ওটা অসংগত হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা এটা কন্টিনিউয়াস নয়। আমি ডিফাইন করছি এফ এক্স ইকাল টু সাইন এক্স বাই এক্স, এক্স নট ইকাল টু 0, এটা 2 ইফ এক্স ইকুয়াল টু 0, এটা কন্টিনিউয়াস। আমি জিরোতে ডিফাইন করে দিলাম, কন্টিনিউয়াস আর নট।
তুই আনডিফাইন্ড বলেছিলি, আমি ডিফাইন করে দিচ্ছি। আমি বললাম ফাংশনটা এরকম এফএক্স ইকাল টু 0 পয়েন্টে ভ্যালুটা নন জিরো পয়েন্ট কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস হবে না। আমি ডিফাইন করে দিলাম এফএক্স নট ইকাল টু 0-তে এটা, আর দিস ভ্যালু ইজ 1। এবার কন্টিনিউয়াস হবে, বোঝা গেল? তাহলে কন্টিনিউটিতে মানে অ্যাকচুয়ালি কী হয়, এই পয়েন্টে ভ্যালুটা 0 পয়েন্টে ভ্যালুটা এক্সিস্ট করার উপর ডিপেন্ড করে। শুধু 0 পয়েন্টে ভ্যালুটা এক্সিস্ট করলে হবে না, আমরা যা জানতাম তাই দিয়েই বলছি আমি এখনও পর্যন্ত। আমি হচ্ছে নিচু ক্লাসে যেটা জানতাম তাই দিয়েই বলছি। শুধু 0 পয়েন্টে ভ্যালুটা এক্সিস্ট করলেই হবে না, 0 পয়েন্টে ভ্যালুটা সমান হতে হবে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং F0, মানে যদি এরকম হয়ে যায় এইটা লিমিট 0 পয়েন্টে, যেহেতু বলছি x টেন্স টু 0 মাইনাস fx ইকাল টু লিমিট যে x টেন্স টু 0 প্লাস fx, দিস ইজ অ্যাকচুয়ালি F0 হয়ে যায় যদি 0 পয়েন্টে কন্টিনিউয়াস বলি। তাহলে এটা হবে সমান হতে হবে, ভ্যালু এক্সিস্ট করলেই শুধু হবে না, সমান হতে হবে। নইলে আমাদের এগুলো সব রয়েছে এখানে। ডিসকন্টিনিউয়াস ফাংশন কোনগুলো টাইপ অফ ডিসকন্টিনিউটি, মানে কোনটা কোন টাইপের ডিসকন্টিনিউটি। মানে যদি আমি সাইন এক্স সমান এটা আজ বলে রাখতাম সেটা কেমন ডিসকন্টিনিউটি, এটাও তো দেখ। এখানে যদি 2 থাকতো সেটাও ডিসকন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস না হলে ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে এটা কি টাইপের ডিসকন্টিনিউটি, টাইপ অফ ডিসকন্টিনিউটিস আছে, আমরা পড়বো যখন চ্যাপ্টার 8 পড়বো। ডিসকন্টিনিউটির বিভিন্ন টাইপ রয়েছে, ঠিক আছে? ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি, সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, কোনটা রিমুভেবল ডিসকন্টিনিউটি, কোনটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, বিভিন্ন টাইপের জিনিস রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, বিভিন্ন জিনিস রয়েছে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে জিনিসগুলো কি? তাহলে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, একটা ইন্টারভ্যালকে আমরা সাধারণত এই ডিলিটেড নেবারহুডটাকে আমি এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ওপেন সেট বা ওপেন ইন্টারভ্যাল এটা, ক্লোজড ইন্টারভ্যাল এটা, ঠিক আছে? তো ওপেন ইন্টারভ্যাল এটা, ক্লোজ ইন্টারভ্যাল এটা। আচ্ছা, তারপরে আমি বললাম নেবারহুড এন, তোরা সাধারণত এন ডেল্টা এক্স বলে, ডেল্টা নেবারহুড বলে বিভিন্ন বই, ডেল্টা, আমি এখানে এপসাইলন দিয়েছি, কোনো অসুবিধা নেই। বা এন ডেল্টা ড্যাশ এক্স বলে, এটা ডিলিটেড নেবারহুড, এই জিনিসগুলো বলে। এরপরে যেটা আছে ইন্টেরিয়ার পয়েন্ট, ইন্টেরিয়ার পয়েন্ট, ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে, ঠিক আছে? তো ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে? ইন্টেরিয়ার পয়েন্ট একটা সেট থাকবে এস। আচ্ছা, রিয়েল নাম্বার সেট, রিয়েল নাম্বার সেট সেটা অলওয়েজ সাবসেট, যদি একটা এস ইজ এ সাবসেট অফ এ রিয়েল নাম্বার হয়, আর হয়, সেটা মেবি ইন্টারভ্যাল হতে পারে, ওপেন ইন্টারভ্যাল হতে পারে, ক্লোজ ইন্টারভ্যাল, মেবি ইন্টারভ্যাল নাও হতেও পারে। সবসময় ইন্টারভ্যাল হবে এমন কোনো কথা নেই। ধর আমি এস আমি এটা কনসিডার করলাম 1/2, 1/3, 1/4 ডট ডট ডট, এরকম যদি সেটটা নিই, তাহলে এসকে ইন্টারভ্যাল আকারে লেখা সম্ভব। আমি বলছি কনসিডার দিস সেট এস, আমি কি এস ইকাল টু সাম ইন্টারভ্যাল আমি লিখতে পারবো? মানে সেটার দিকে দেখা, 1/2, 1/3, 1/4 ক্রমশ দেখ কমতে কমতে যাচ্ছে, কমতে কমতে কোন একটা 1/100, 1/1000 আরও ছোটো হবে, কিন্তু 0 থেকে তো কম হবে না কখনোই। এই নাম্বারটা যদি এরকমভাবে ক্রমশ এস, ইফ উই কনসিডার এ সেট এস হুইচ ইজ এ সাবসেট অফ আর, সাজ দ্যাট, ইফ আমি এক্সাম্পল হিসাবে কনসিডার করলাম এস ইকাল টু দিস, if we consider s equal to this, can we write s as an interval? হ্যাঁ স্যার। কি আকারে লিখবো অমিত? অ্যানালিসিস পড়েছিস অমিত? স্যার অল্প অল্প আপনি যেগুলো পড়েছেন আমি পড়েছি। আমি তো এগুলো পড়াইনি। স্যার অল্প নিজে নিজে পড়েছি। আচ্ছা, যারা পড়েছিস তারা বল। স্যার 1 আর 0 হয়েছে না না, ইন্টারভ্যালটা 101 হবে। 1-0 তো লেখা যায় না, উল্টে তো লেখা যায় না, তাই তো? মানে কেউ মনে করবে একটা ইন্টারভ্যাল লিখবো 1,0, এটা হয় না কিন্তু, বুঝলি? 1,0 ইন্টারভ্যাল হয় না, ঠিক আছে? সর্বদা লিমিটের ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্টটা ছোট হবে। আচ্ছা, আর কেউ বল, মানে আমি ইফ উই কনসিডার দ্য সেট এস ইজ দিস, আমরা কি এস ইকুয়াল টু কোনো ইন্টারভ্যাল ফর্মে লিখতে পারবো? না স্যার। কে না বললি? হ্যালো, হ্যাঁ আমি সোমনাথ। সোমনাথ না বলছিস? এদের মধ্যে অনেক পয়েন্ট তো থাকবে না ইন্টারভ্যাল এর মধ্যে। আর কে বলছিস? তরুজিৎ বলছিলি? হ্যাঁ স্যার। কি হবে?
0 1 যদি এটা হবে মানে 0-র ক্ষেত্রে ওপেন ইন্টারভাল হবে আর 1-এর ক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল, মানে ওই এরকম হবে ওপেন close 0 on- ক্লোজড 1। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বলতে চাইছি। পড়না বল, পড়না স্যারের কাছে পড়েছিস অ্যানালিসিস বল। স্যার 0,1/n হবে স্যার। স্যার বল ওপেন ইন্টারভাল 0 আর ক্লোজ ইন্টারভাল 1, ওটাই বলবো। এটা হবে মানে s, since we consider s, if we consider this set is s, then s can be written as, মানে s equal to আমি এটা লিখতে পারবো 0 1। এনিওয়ান আর কেউ কোনো কথা? অ্যানালিসিসে অনেক কথা বলা যায়, দিয়ে আলটিমেটলি তোরা যেটা বলবি সবটাই ভুল প্রমাণ করবো, আমি এই জন্যই এটা জিজ্ঞেস করছি। বল স্যার ওটার মধ্যে তো আরো অনেক পয়েন্টস আছে রিয়েল নাম্বারের। তুই অ্যানালিসিস করেছিস? অ্যানালিসিস করেছিস? কাতে কথা বলছিস? তুই তো বললি আমি কিছু পড়িনি। পড়ি না, নিজে পড়েছে প্রথম দিকেটাই পয়েন্ট সেট থিওরির ওইটুকু। নিজে নিজে পড়েছিস। আর যারা পড়েছে তাদের কথা বলছি। আর কে কে পড়েছিস বললি? মৌনিক পড়েছিস বললি, দাঁড়া চ্যাটটা বার করি। কে কে পড়েছিস? কে কে পড়েছিস বললি রে? হ্যাঁ বল। তাহলে যে পড়িসনি সেই ঠিক বলেছিস। অ্যানালিসিস ব্যাপারটা এরকম, যত পড়বি তত ঠিক ভুল বলবি, কম পড়বি ঠিক বলবি, ঠিক আছে তো? ব্যাপারটা এরকম, ওটা লেখা সম্ভব নয় ইন্টারভ্যাল আকারে। এবার বলতে পারবি হচ্ছে বৃষ্টি ছাড়া আর কেউ লেখা সম্ভব নয়, কারণ কি? যারা পড়েছিস তাদের বাউন্ডেড সেট নয়। বাউন্ডেড সেট নয়। তুই অ্যানালিসিস পড়েছিস? হ্যালো হ্যালো সুপ্রিয়া, অ্যানালিসিস পড়েছিস? হ্যাঁ স্যার, কোথায় পড়েছিস? কলেজে করাচ্ছিল, দিয়ে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে, যাই হোক খুবই ভালো ব্যাপার। আচ্ছা আর কেউ? সাথে কি বল, তুই ভালো মেয়ে বল। এই ইন্টারভালের মধ্যে অনেক পয়েন্ট মিসিং থাকবে। ইন্টারভালের মধ্যে অনেক পয়েন্ট মিসিং থাকবে, তাহলে কি লেখা সম্ভব? না মানে ওটাকে ইন্টারভাল আকারে লেখা সম্ভব না। লেখা সম্ভব নয়। অ্যানালিসিস পড়েছিস তুই? আপনি যেটুকুনি পড়িয়েছেন আর তাহলে তো সিকোয়েন্স এটাই দাঁড়াচ্ছে, সেটাই তো দাঁড়াচ্ছে, যারা পড়েনি তারা ঠিক আনসার দিচ্ছে, যারা পড়েছে তারা ভুল আনসার দিচ্ছে। তাহলে পড়ে লাভ কি? অ্যানালিসিস পড়াতে হবে না, ছেড়ে দে। পরীক্ষা লেগে যা পারবি লিখে দিবি, কি বলিস? অ্যানালিসিস পড়ে লাভ নেই, না পড়ে যদি ঠিক আনসার দিস আর পড়ে যদি ভুল আনসার দিস, আমার অ্যানালিসিস পড়ে লাভ কি? ব্যাপারটা এইটাই, মানে ব্যাপারটা হচ্ছে তুই কেন তোরা ভাববি না ইন্টারভাল মানে এটা কি? হ্যাঁ, অ্যানালিসিস নিয়ে একই জিনিস একটা পয়েন্টেই আমি হচ্ছে 2 ঘন্টা কাটিয়ে দিয়ে বসে যেতে পারি। আবার একটা উদাহরণ দেবো, দিয়ে বলবি না এটা আবার গন্ডগোল হয়ে গেল। ব্যাপারটা এরকম, সবাই একসঙ্গে ঠিক কখনোই বলবি না। অন্য একটা থিওরেম অন্য চ্যাপ্টারে যা খুশি সবাই না, মানে হতেই পারে যে হচ্ছে এতজন পড়ছিস তার মধ্যে হচ্ছে 90% ঠিক বললি, এখানে 50-50 হয়ে যায়। 50-50 কি ভুলের দিকে বেশি পার্সেন্টেজ চলে যায় বেশিরভাগ সময়, যতদূর পড়াই যেভাবেই পড়াই না কেন ভুলের পার্সেন্টেজ বেশি। দিয়ে এই জন্য অ্যানালিসিস তোর আচ্ছা এটা তোদের 6th পেপারে আছে না অ্যানালিসিসটা? পেপার CC5 না CC5 না CC6 না 06? হ্যালো হ্যালো কি রে, এটা CC06 আছে তো? 5-এ মনে হয়, CC5-এ। ও 6-এ মনে হয় অ্যাবস্ট্রাক্টটা, তাই তো? হ্যাঁ ব্যাপার। হ্যাঁ এই 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 যে অ্যানালিসিস পেপারে মনে হচ্ছে এই যে রিসেন্ট রেজাল্ট বেরোলো না, হ্যাঁ যে 3টে পেপার আছে, মেনলি 3টে কমন পেপার, কম্পালসারি পেপার, তার মধ্যে অ্যানালিসিস এই যে যেটা আমি যেটা পড়েছি নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ওটাতে কেউ ফেল করেনি, বুঝলি তো? ওটা কেউ সাপ্লি পায়নি। কিন্তু যারা সব সাপ্লি পেয়েছে পেপার 5 অ্যান্ড 6-এ, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যান্ড হচ্ছে এই অ্যানালিসিসে, বুঝেছিস? মানে সাপ্লি পেয়েছে মানে 40%-এর কম পেয়েছে। হ্যাঁ সেটা এইগুলোতে পেয়েছে। তো ব্যাপারটা দেখ, এখানে লক্ষ্য করে দেখ, এস সেটটা আমি যেটা লিখেছি, এস সেটটা আমি এইটা লিখেছি, এস ইজ
ওয়ান, দেন হাফ, দেন 1/3, দেন 1/4, এরকম করে করে এই সেটটা। অ্যান্ড আর আমি যেটা, তোরা যেটা বলছিলি এই যে ইন্টারভালটা বলতে, এটা বললি হচ্ছে ওপেন 0 ক্লোজড 1, এটাই বললি, আমি এটা ধরলাম, দুটোই ওপেন ধরলাম না। আচ্ছা এইটা মানে কি আর এইটা মানে কি, আমি দুটো যদি প্লট করার চেষ্টা করি, দিস পয়েন্ট ইজ 0, ইফ ইউ কনসিডার দিস পয়েন্ট ইজ 0, তাহলে 1/2, 1/3, 1/4 ডট ডট ডট, এই যে নাম্বারগুলো, এইগুলোর মানে হচ্ছে 1 মানে হচ্ছে দিস পয়েন্ট, মানে এই পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ 1, এটা 1, হাফ মানে দিস পয়েন্ট হাফ মানে মিডল পয়েন্টটা, 1/3 মানে এই টোটাল ইন্টারভাল থেকে 1/3, দিস পয়েন্ট ইজ 1/3, 1/4 মানে টোটাল এটা 1/4। তাহলে এই সেটের মধ্যে এই পয়েন্টটা রয়েছে, দেন এই পয়েন্টটা রয়েছে, দেন এই পয়েন্টটা রয়েছে, দেন এই পয়েন্টটা রয়েছে, দেন এই পয়েন্টটা রয়েছে, ঠিক আছে তো? কিন্তু এই যে এইখান থেকে এইখান থেকে এই অংশটুকুর মধ্যে যে সকল পয়েন্টসগুলো রয়েছে সেটা কিন্তু একটাও এস সেটে নেই। এইটার মধ্যে পয়েন্ট যেমন হচ্ছে মানে 2/3, 2/3 এর মধ্যে অবস্থিত একটা পয়েন্ট, 2/3 নট বিলংস টু এস, 2/3 কিন্তু এসে নেই, 2/3 এসে রয়েছে, আগে আমার এটা বল। কিন্তু এই ইন্টারভালটা যদি আমি বলি ওপেন 0 ক্লোজড 1, ওপেন 0 ক্লোজ, এই জিরোটা হবে না এখানে, জিরো বলেছি নাকি, জিরো বাদে পয়েন্ট, জিরোটা হবে না এখানে, এইখানে এর মধ্যে কিন্তু জিরো নেই, কারণ হচ্ছে 1/100, 1/1000 কিছু একটা করি না, জিরোর কাছে যাবে, বাট জিরো কোনো দিনই হবে না। তার মানে এই পয়েন্টসগুলো পর রয়েছে, এই এর মধ্যে অবস্থিত কোনো পয়েন্ট নেই। কিন্তু যদি ইন্টারভাল বলি, জিরোকে বাদ দিয়ে 1 পর্যন্ত সকল পয়েন্ট, এর মধ্যে অবস্থিত সব পয়েন্টগুলো বোঝায়। কিন্তু এই সেটের মধ্যে হাফ থেকে 1-এর মধ্যে অবস্থিত এই পয়েন্টগুলো, কত পয়েন্টস আছে, অসংখ্য পয়েন্টস আছে, অসংখ্য পয়েন্টস আছে। ইফ উই কনসিডার দিস ইন্টারভাল হাফ টু 1, দিস ওপেন ইন্টারভালের মধ্যে অবস্থিত কোনো পয়েন্ট ডাজ নট বিলংস টু এস, মানে এস এর মধ্যে নেই এই ওপেন ইন্টারভালের মধ্যে পয়েন্ট। শুধু তাই নয়, 1/3 থেকে হাফ, ইফ উই কনসিডার দিস ওপেন ইন্টারভালস, এই ওপেন ইন্টারভালের মধ্যে কোনো পয়েন্টই এসে নেই। দিস সেট ইজ ইনফাইনাইট সেট, বাট এই সেটের মধ্যে অবস্থিত কোনো পয়েন্টসই, মানে এই অংশগুলো মানে বুঝতে পারছি তাহলে কত পয়েন্টস নেই, তাহলে এই সেটটাকে কখনোই কোনো ইন্টারভাল আকারে লেখা সম্ভব নয়। এই সেটটাকে তুই যদি মনে করিস আমি ইন্টারভাল আকারে লিখবো, তুই লিখতে পারবি না। বোঝা গেল কি বলতে চাইছি? হ্যালো, স্যার হ্যাঁ বলছি ইন্টারভালটা তো এক্ষেত্রে লেখা যাবে না, ঠিক আছে, কিন্তু যখন আমরা সুপ্রিমাম বা ইনফিমাম বার করতাম তখন তো মানে এ হয়ে বার করতাম, তাহলে ইন্টারভালটা মানে কখন কি হিসেবে কাজে লাগছে এখানে? মানে ইন্টারভালটা লেখা যাবে না বলতে, মানে এস ইজ এ ইকুয়াল টু এই জিনিস লেখা সম্ভব নয়। আমি লিখতে পারি এস ইজ এ সাবসেট অফ, গল্প সব জায়গায় আছে, এফ ইজ এ জেন সাবসেট হয়ে গেল, মানে ইফ এস ইজ এস একটা সেট, এস একটা সাবসেট অফ রিয়েল নাম্বার, সবাই রিয়েল নাম্বারের সাবসেট, সে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, সবাই রিয়েল নাম্বারের সাবসেট, কিন্তু এস ইকুয়াল টু সাম ইন্টারভাল এটা লেখা যাবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট উই ক্যান রাইট এস ইজ এ সাবসেট অফ সাম ইন্টারভাল। এটা এস সেটটাকে আমরা ওই বাউন্ডেড, সুপ্রিমাম ইনফিমাম তখনই থাকে যদি একটা সেট বাউন্ডেড হয়। আমরা বাউন্ডেড আনবাউন্ডেড সেট পড়েছি অলরেডি, ঠিক আছে, আমি পড়িয়েছি, ঠিক আছে, তোরা কি পড়েছিস না পড়েছিস সব গুলিমার, তোরা সব অ্যানালিসিস জানিস, এটা আমি ধরে নিয়ে আমি পড়াচ্ছি তোদের, ঠিক আছে তো, মানে সব অ্যানালিসিস জানিস বলতে কিচ্ছু জানিস না ধরে নিয়ে পড়াচ্ছি, মানে সব অ্যানালিসিস আর আবার ভুল বুঝিস না আমাকে, ঠিক আছে, এখানে জানিস বলতে তোরা কিছু জানিস না ধরে নিয়ে পড়াচ্ছি আমি, ঠিক আছে। ব্যাপারটা যে এস ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, সেখানে আমরা পড়তে গিয়ে একটা সেট বাউন্ডেড আনবাউন্ডেড এই জিনিসগুলো পড়েছিলাম। যদি এরকম লেখা যায় এস ইজ এ সাবসেট অফ সাম ইন্টারভাল করে দেওয়া যায়, তাহলে সেটটা বাউন্ডেড হয়ে যায়। আমরা এটা করতে গিয়ে বলেছিলাম একটা সেট এস ইজ বাউন্ডেড, এরকম বলেছিলাম ইফ দেয়ার এক্সিস্ট, মানে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার এম সাজ দ্যাট মড এক্স লেস দ্যান এম, এটা বলেছিলাম তাই না? দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি মড এক্স লেস দ্যান এম মানে মাইনাস এম লেস দ্যান এক্স লেস দ্যান এম, এটা মানেই আমি লিখতে পারি
এক্স বিলংস টু দ্য ইন্টারভ্যাল মাইনাস এম, এটা ওপেন হবে যেহেতু ওপেন লিখেছি, মাইনাস ক্লোজ ডোর লেখা যায়, এখানে ইচ্ছে করলে আমি ক্লোজ ডোর লিখাতে পারি, মানে এটা লেস দ্যান ইকুয়াল টু করলে এটা লেস ইকুয়াল টু, ইন দ্যাট কেস ক্লোজড হয়ে যাবে। এখানে ক্লোজ করা যায়, আমি ওপেনও করতে পারি, এটা ক্লোজডও করতে পারি, অসুবিধা নেই। তখন ইন দ্যাট কেস উই রাইট দিস। লক্ষ্য করে দেখ, একটা সেট বাউন্ডেড হলে তারপরে এটা ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এটা হবে, দ্যাট মিনস এস ইজ এ সাবসেট অফ এই মাইনাস এম থেকে এম। এটা করেছিলি সুপ্রিমাম ইনফিমাম বার করার সময়, মানে একটা সেট যদি বাউন্ডেড হয় তখন তার সুপ্রিমাম ইনফিমাম থাকে, তাহলে সুপ্রিমাম ইনফিমাম থাকা মানে দেয়ার এক্সিস্ট সাম ইন্টারভ্যাল, এস ইজ এ সাবসেট অফ দ্যাট ইন্টারভ্যাল। S is subset of that interval, that means that does not imply S equal to that set, that interval. বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ স্যার এবার বুঝলাম। হ্যাঁ, ব্যাপারটা এইটাই। ঠিক আছে, প্রতিদিন আমি একটা করে এরকম কিছু না কিছু বলবো, তোদের ভুল প্রমাণ করবো, তোরা অ্যানালিসিস জানিস না। আমার কাজ হচ্ছে অ্যানালিসিস পড়াতে গিয়ে প্রতিদিন প্রমাণ করা, তোরা অ্যানালিসিস কিচ্ছু জানিস না। ঠিক আছে, নাম্বার পাবি পাস, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, পরীক্ষায় কোশ্চেন আসবে লিখবি, নাম্বার পাবি, সেটা আলাদা জিনিস। আর প্রতিদিন প্রমাণ করবো অ্যানালিসিস জানিস না, আবার প্রমাণ করবো আর একবার অ্যানালিসিস জানিস না, যারা পড়েছিস। আমি পয়েন্ট সেট থিওরিতেই থাকবো। ঠিক আছে, বলে বলে প্রমাণ করে দেওয়া যায়, এটা একদম কমন অঙ্ক আমার। ঠিক আছে, 15 বছরের কমন প্রবলেম, বলে বলে প্রমাণ করে দেওয়া যাবে অ্যানালিসিস জানিস না। বুঝতে পারছিস কি বলতে গেছি? অ্যানালিসিস আমি এই জন্য বলেছিলাম যে হচ্ছে অ্যানালিসিস জিনিসটা এরকম যে হচ্ছে তুই তোর মনে হবে তুই সব জানিস, কিন্তু অ্যাকচুয়ালি তুই জানিস না, তুই যে জানিস না। এটা আমি অনেকবার বলেছি, আবারও বললাম। হ্যাঁ, তাহলে এইটা গেল হচ্ছে, তাহলে ব্যাপারটা ওই সেটের কনসেপ্টটা বুঝতে পারছিস? সেট, ইন্টারভ্যাল, এই জিনিসগুলো কি, কোনটা ওপেন ইন্টারভ্যাল, কোনটা ক্লোজ ইন্টারভ্যাল, কোনটা নেবারহুড, এই জিনিসটা নিশ্চয়ই অল্প হলেও ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হোক এই মুহূর্তে ধরে নিচ্ছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে দেখ আসছি। ঠিক আছে, এখানেই এরপরে যারা পড়েছিলি তাদের উদ্দেশ্যে বলি, তারা পড়েছিলি ইন্টেরিয়ার পয়েন্ট, ঠিক আছে, লিমিট পয়েন্ট, ঠিক আছে, এই সব ডেফিনেশনগুলো এরপরে পড়েছিলি, বাউন্ডারি পয়েন্ট, বিভিন্ন টাইপের সব পরপর ডেফিনেশনগুলো পড়েছিলি, তাই না? ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ সেট, ঠিক আছে। ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ সেট কি জিনিস? ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ সেট বলতে ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ সেট, একটা সেট আছে, মানে প্রথমে একটা সেট থাকবে এস হুইচ ইজ এ সাবসেট অফ আর। বুঝেছিস তো? কখনো কোনো সেটকে ডিরেক্ট ইকুয়াল টু লিখে দিবি না, সাবসেট হবে, কোনো না কোনো ইন্টারভ্যালে সাবসেট বানানো যায়। ইকুয়াল টু হলেও তো সাবসেট হয়, কোনো একটা সেট ইকুয়াল টু হচ্ছে তার মানে সাবসেট হয়। আমি বলতে চাইছি কোনো হ্যাঁ, এবার যদি কোনো পয়েন্ট যদি আমি এস থেকে নিই, তাহলে এস কে কেন্দ্র করে যে ইন্টারভ্যালটা থাকবে সেটা অবশ্যই এস এর মধ্যে থাকতে হবে, এটা তো ইন্টিরিয়ার পয়েন্ট জানি। ইন্টেরিয়ার পয়েন্ট বলে নাকি? ওটা তো ওপেন সেট বলে। তো ইন্টেরিয়ার পয়েন্ট বলতে কি, কোনো একটা পয়েন্ট, একটা এনি পয়েন্ট ধর কোন একটা পয়েন্ট আছে এক্স বিলংস টু এস, দেন এক্স ইজ সেড টু বি, আমি বলছি সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। এক্সকে কখন, টোটাল সেটটাকে ইন্টেরিয়ার বলা যাবে না, সেটা পরে দেখছি টোটাল সেটকে ইন্টেরিয়ার কখন বলা যায়। ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে? একটা সেট এক্স ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট, কখন বলবো? এসটা যদি এর মানে এনবিডি হয় তখনই তো সাধারণত ইন্টিরিয়ার পয়েন্ট টাইপ জানি। এক্সটা মানে এসটা যদি এক্স এর এনবিডি হয় মানে নেবারহুড হয়, এসটা টোটাল এসটা নেবারহুড হতে হবে। হ্যাঁ এক্স এর নেবারহুড হলেই তো ইন্টিরিয়ার পয়েন্ট। মানে হচ্ছে তুই বলতে চাইছিস মানে টোটাল এস সেটটাই ওই এক্স পয়েন্টের নেবারহুড হতে হবে? না টোটালটা না, মানে এক্স কে ঘিরে যে মানে আমরা যে
এনবিডিটা পাবো সেইটা মানে এস এর মধ্যে মানে বিলং করতে হবে। সেটা পাবো বলতে আমি বললাম এক্স কে ঘিরে পাবো বলতে কি কোনটা পাবো, কোন নেবারহুডটা পাবো? মানে আমি বলতে চাইছি যদি এস এস এর মধ্যে যদি মানে 1 2 3 4 করে যদি একটা সেট নিই, এবার তার মধ্যে যদি কোনো যদি পয়েন্ট তুলি, তাহলে 2 কে ঘিরে যে মানে 2 মাইনাস এপসাইলন আর 2 প্লাস এপসাইলন, এইটা যদি এস এর মধ্যে থাকে, হ্যাঁ, তার মানে তবে কি সেটা তাহলে NBD হবে। ডেফিনেশনটা বললে কি বলতে হবে আমাকে? মানে এক্স ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দ্য সেট এস ইফ দেয়ার এক্সিস্ট কি হবে? দেয়ার এক্সিস্ট মানে একটা ইন্টারভাল একটা নাম দিয়ে এন এপসাইলন এক্স বলছিস তো, এটা সাবসেট অফ এস হবে তাই হ্যাঁ তো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এন এপসাইলন এক্স, এর এন এপসাইলন এক্স বলতে এপসাইলনের কোন ভ্যালুর জন্য? এপসাইলনের কোন ভ্যালুর জন্য? এটা তো বলতে হবে। মানে আমি বলতে চাইছি এক্স ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, আমি বলবো এক্স বিলংস টু এস হবে, সে নিয়ে প্রশ্ন নেই। যে এক্স বিলংস টু এস ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, আমি বলবো দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন এপসাইলন এক্স ফর অল এপসাইলনের জন্যে, না দেয়ার এক্সিস্ট সাম এপসাইলনের জন্যে, কিসের জন্যে? হ্যাঁ দেয়ার মানে অলের জন্য না, মানে দেয়ার এক্সিস্ট সাম মানে একটা এপসাইলন যদি একটা চুজ করি সেই রেসপেক্টে। মানে কোনো না কোনো এপসাইলন পাওয়া যদি যায়, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন, মানে এরকম দরকার নেই যে হচ্ছে ফর অল এপসাইলনের জন্য এই এন এপসাইলন এক্স না ইজ না এ না সাবসেট অফ এক্স হবে। দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন, এটা সাম হ্যাঁ হ্যাঁ সাম হ্যাঁ এপসাইলন এটাই গ্রেটার বলছি। দ্যান জিরো সাজ দ্যাট, মানে কোনো না কোনো এপসাইলন পাবো। তার মানে একটা ইন্টারভ্যাল যদি পেয়ে যাই, একটা নেবারহুড ইন্টারভ্যাল বলতে একটা পরিষ্কার যদি বাংলায় বলি, এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ সেড টু বি অ্যান is said to be an interior point of S if there exists a neighborhood. বুঝলি, there exists a neighborhood, যদি একটা নেবারহুড থাকে ফর সাম এপসাইলন গ্রেটার দ্যান, there exists a neighborhood, একটা নেবারহুড থাকে which is a কাকে ঘিরে, x কে ঘিরে, containing x, there exists a neighborhood containing x such that n epsilon x is a subset of x. দেখ ব্যাপারটা এই আমাদের এর সঙ্গে মেট্রিক স্পেস আছে, বুঝলি তো, এর সঙ্গে ইউনিট 4-এ যে মেট্রিক স্পেস আছে সেটা মেনলি হচ্ছে তোদের এই পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স, এই দুটোর ওপর ডিপেন্ড করে টোটাল মেট্রিক স্পেসটা পড়তে হবে। আমি যদি পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স যদি ঠিকঠাক না জানি, ওই 4th ইউনিটটাও বাদ চলে যাবে। আমি তোকে বলে দিচ্ছি, আমি এই যা কনসেপ্টটা বলছি টোটাল কনসেপ্টটা মেট্রিক স্পেসেও কাজে লাগবে। আমি যখন এটা যদি না পড়ি, আমি পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স যদি না জানি, মেট্রিক স্পেস জানি না, এটা আমার 100%, মানে 4th ইউনিটটা বাদ। আমি পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্সটাতে জানতেই হবে, এই দুটো জিনিস। সিরিজ তুই জানিস না, কাজ চালিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স না জানলে মেট্রিক স্পেসও বাদ চলে যাবে পরের পাঠে। হ্যাঁ, ব্যাপারটা এইটা। তাহলে পয়েন্ট সেট, কারণ হচ্ছে টোটাল যে মেট্রিক স্পেসের টোটাল যে হচ্ছে থিওরেম প্রবলেম বল সব এটা, ইভেন শুধু এটা নয়, এই আমি মেট্রিক স্পেস যেহেতু আমি অ্যানালিসিসটা পড়াইনি পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স, মানে যদি আমি পড়াতাম, ঠিক আছে আমি চেষ্টা করবো পড়ানোর, ঠিক আছে পড়াতাম এবং দেন মেট্রিক স্পেস পড়াতাম, তাহলে বুঝলি দুটো সিমিলার। দুটো সিমিলার বলতে কি, আমি যা কথা রিয়েল অ্যানালিসিসে বলবো তাই কথা মেট্রিক স্পেসে বলবো, একদম একই রকমভাবে বলবো, কিন্তু দুটো আলাদা জিনিস। এখন তোদের একই সিলেবাসে রয়েছে কিন্তু আগে আলাদা ছিল। হ্যাঁ বল। বলছি ইন্টেরিয়র পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি সেটা বলবো, মানে উদাহরণ দিয়ে, বল তাহলে মানে বলতে সুবিধা হবে। বল। ধরুন আমি একটা ন্যাচারাল নাম্বারের সেট নিলাম, এবার ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে থেকে একটা 2 বা 3 যদি একটা পয়েন্ট তুলি, তাহলে একটা পার্টিকুলার আমি একটা এপসাইলন ধরলাম 0.01, তাহলে যদি 2 ধরি তাহলে 2 কে কেন্দ্র করে আমি ইন্টারভাল পাবো 1.9 আর 2.1, বাট 1.9 আর 2.1 এটা তো ন্যাচারাল নাম্বারের মানে অন্তর্গত নয়, কিন্তু ন্যাচারাল ওই যে সেই রেসপেক্টে ওটা তো মানে ইন্টিজার পয়েন্ট হবে না, হবে না, মানে ইন্টারভালের মানে সেটের মধ্যে অন্তর্গত হচ্ছে কিন্তু সেটের পয়েন্ট হচ্ছে না, সেটা সেটের মধ্যে অন্তর্গত হচ্ছে, সেটের পয়েন্ট হচ্ছে না, মানে পয়েন্টটা সেটা হ্যাঁ, মানে অবস্থিত, বাট ইন্টারভালটা সাবসেট অফ দ্য সেট হচ্ছে না, এটা বল। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, আমি যে উদাহরণটা নিয়েছিলাম এখানে আসি এবার। এই যে উদাহরণটা নিয়েছিলাম এস, এখানে উদাহরণটা লেখা আছে দেখেছিস, এস ইকাল টু এই সেটটা, ঠিক আছে? তো তুই একাই বলে চলেছিস, তুই ভালো ছেলে, বুঝলাম, ঠিক আছে? তো 1/2 1/3 এইটা 1/n এরকম ব্যাপার চলছে। এই সেটের ইন্টেরিয়ার পয়েন্টগুলোর নাম বলতো, হুইচ পয়েন্টস আর ইন্টেরিয়ার পয়েন্টস বল, পড়না বল, পড়না ইন্টেরিয়ার পয়েন্ট বল। এই সেটের কোনো ইন্টেরিয়ার পয়েন্ট থাকবে না। কেন, কি দোষ করলো সেটটা? কারণ এই সেটে সব কারণ এই সেটে সব ন্যাচারাল নাম্বার নেই, তাই ন্যাচারাল নাম্বার নেই, এখানটায় সব রিয়েল নাম্বার নিয়ে যদি নেবারহুড নেওয়া যায় তাহলে তো অনেক পয়েন্ট, মিসিং পয়েন্ট গুলো কাউন্ট হবে না। কার নেবারহুড নেবো? যে কোনো পয়েন্ট 1/3 এর যদি মানে 1 আর 1টা তো একদম মানে বাউন্ড, আপার বাউন্ড, তার জন্য ওটা বাদ দিয়ে মাঝের যে কোনো পয়েন্ট যদি নিই তাহলে তো তার ওটা বাদ দিলে, neighborhood এর ওটা অনেক বাদ দিলে point- মানে কি, তার মানে ওটা ইন্টেরিয়ার পয়েন্ট? হ্যাঁ, ওটা বাদ দেওয়া মানে কি ওটা ইন্টেরিয়ার পয়েন্ট? কিন্তু 1 এর যদি আমি নেবারহুড নিতে যাই তাহলে তো 1 এর এক মানে যদি 1 এর থেকে বেশি মান নিয়ে 1 এর দিকে আসতে পারবে না, তো কারণ ওই ওই ভ্যালু গুলো তো সেটে নেই। বুঝলাম। তো এখানে তো কোনো ইন্টেরিয়ার পয়েন্ট থাকবে না। আচ্ছা, 1 কে ঘিরে কোনো নেবারহুড নেওয়া সম্ভব? আবার নেবারহুডে চলে যায়। 1 কে ঘিরে হুম, 1 স্যার 1 কে ঘিরে তো নেওয়া যাবে না 1 ঘিরে হবে না। হবে না। 1 একটা বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে? 1 একটা বাউন্ডারিতে রয়েছে, নেবারহুড নেওয়া। বাউন্ডারি পয়েন্ট হলে তো নেওয়া যাবে না, হ্যাঁ, বাউন্ডারি পয়েন্ট হলে তো নেওয়া যাবে না নেবারহুড। মানে নেবারহুড নিতে কি সমস্যা, আমি সেটা বুঝলাম না। নেবারহুড নেওয়া যাবে কিন্তু সেটা এস সেটের মধ্যে থাকবে না। সেটা নিয়ে তাতে কি সমস্যা? সে কোনো পয়েন্টই নেবারহুড এর সেটে নেই, তাহলে আবার এত কথা বলছিস কেন? হাফ পয়েন্টের নেবারহুডটা কি হাফ, হাফ, আমি যদি এস এটা নিই, এটা হচ্ছে, এটা 0 পয়েন্ট, দিস ইজ 1 পয়েন্ট, এই হাফ যে পয়েন্টটা, হাফ পয়েন্টকে ঘিরে নেবারহুডটা যদি আমি একটা নেবারহুড নিই, সে তার মধ্যে সকল পয়েন্ট কেস সেটের মধ্যে রয়েছে, তাহলে 4টা নিতে পারলি, আর 1কে ঘিরে নেবারহুড নিলে সেটা আর থাকবে না বলে নেওয়া যাবে না, হয়ে গেল। কি ধরনের কথা সব, কি ধরনের কথা বলছিস আমি বুঝতে পারছি না। হাফ পয়েন্টটা ভেতরে আছে, হাফ পয়েন্টকে ঘিরে নেবারহুড নিতে পারবো, হ্যাঁ। 1 পয়েন্টটা বাউন্ডারিতে রয়েছে, 1 পয়েন্টকে ঘিরে নেবারহুড নিতে পারবো না, কারণটা কি? 1-এর ওই পাশে কেউ নেই, আরে হাফের আশেপাশেও তো কেউ নেই, ওই পাশের কথা বলছিস। হাফের আশেপাশে কেউ কি আছে? হাফের আশেপাশে এর পরের নাম্বারটা আছে 1/3, এইটা হাফের আশেপাশে, হাফের আশেপাশে তো কেউ ছিল না, তাহলে তুই নিলি কি করে নেবারহুড? ওয়ানটা ওপেন ইন্টারভ্যাল হ্যাঁ নেওয়া যাবে। হ্যাঁ, কি বলছিস? ওয়ানটা ওপেন ইন্টারভ্যাল হলে নেওয়া যাবে। 1টা ওপেন ইন্টারভ্যাল, একটা পয়েন্ট আবার ওপেন ইন্টারভ্যাল হবে কেন? আরে নেবারহুড নেওয়া না নেওয়ার উপর ডিপেন্ড করে, সেটটা কি সেটা ডিপেন্ড করে না। সেটটা যাই থাকুক না কেন, আমরা কনসিডার করতে পারি যে কোনো নেবারহুড, যে কোনো পয়েন্টে যে কোনো নেবারহুড কনসিডার করতে পারি। এবার প্রশ্ন অন্য জায়গায়, দিস নেবারহুড সাবসেট অফ এস, ইয়েস আর নো, এটা প্রশ্ন হতে পারে। নেবারহুড নেওয়া যাবে না এর কথা, নেবারহুড মিনিং হচ্ছে, নেবারহুড বলতে কি বোঝায়? নেবারহুড বলতে ওই পয়েন্টকে ঘিরে 1 মাইনাস সামথিং টু 1 প্লাস সামথিং। আরে 1 প্লাস সামথিংয়ে কি কোনোদিন পয়েন্ট নেই? 1-এ গিয়ে রিয়েল নাম্বার কি এন্ড হয়ে গেছে? নিশ্চয়ই নয়। তাহলে নেবারহুড নিতে কি সমস্যা? তুই বলতে পারিস যে 1 প্লাস সামথিং এর কোনো পয়েন্ট এসে নেই, আরে 1 মাইনাস সামথিং এর কোনো পয়েন্টও তো এসে নেই। কি বলছিস তোরা, কি জানিস আমি বলছিস না, গাঁজা খেয়ে এসছিস নাকি সকালবেলায়?
কি বলতে চাইছি বুঝেছি? আমার প্রশ্ন হচ্ছে ওয়ান ইজ এ পয়েন্ট, এই পয়েন্টকে ঘিরে আমি যদি এই দেখ এটা হাফ পয়েন্ট হয়, আমি যদি এই নেবারহুডটা নিই, এই নেবারহুডের মধ্যে এদিকে কি কেউ আছে, লেফট সাইডে কেউ আছে, এইটুকুর মধ্যে লেফট সাইডে কেউ আছে? তুই বলি না এত বড় নিলে পেতাম। আরে অত বড় নেওয়ার কথা কে বলেছে? বড় ছোটতে কেউ বলেনি, নেবারহুড নেওয়া যাবে কিনা বলেছি। তুই যদি বলিস মানে বড় নিলে পয়েন্ট পাবো, হাফের বড় যদি লেন্থ নিই, মানে এইদিকে যদি হচ্ছে এপসাইলনের মান 0.5 থেকে বেশি নিই তাহলে একটা পয়েন্ট ঢুকে যাবে, আরও যদি বেশি নিই তাহলে এইদিকে অনেক পয়েন্ট ঢুকে যাবে। ব্যাপারটা এরকম নয়, ওই দিক থেকে কেউ আসবে না, তাই 1 পয়েন্টকে ঘিরে নেওয়া যাবে না। এগুলো কথা হলো নাকি? মেন ব্যাপার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টকে ঘিরে নেবারহুড কথাটার অর্থ কি? সেই পয়েন্টটা মাইনাস এপসাইলন থেকে সেই পয়েন্টটা প্লাস এপসাইলন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সেটা নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, কারণ রিয়েল নাম্বার ইনফাইনাইট। যে কোনো একটা পয়েন্ট এক্স যদি হয়, এক্স যদি একটা এনি আরবিট্রারি পয়েন্ট যদি হয়, কোনো একটা এক্স পয়েন্টকে ঘিরে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এটা অলওয়েজ নেওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে এক্স যদি এস এর একটা পয়েন্ট হয়ে যায়, এবার হচ্ছে এই নেবারহুডটা কি সাবসেট অফ এস, এটা কোশ্চেন হতে পারে, এইগুলো কোশ্চেন হতে পারে। বাট এটা বা যদি আমি ধর ফর এক্সাম্পল এটা এই সেটটা না নিয়ে আমি ফর এক্সাম্পল আমি এই সেটটা নিলাম, এস সেটটা আমি নিলাম এইটা, তার 0 1 ক্লোজড ইন্টারভাল, এই সেটটাই নিয়ে নিলাম। এবার যদি 1 পয়েন্টকে ঘিরে আমি নেবারহুড নিই, 1 মাইনাস এপসাইলন থেকে 1 প্লাস এপসাইলন, এই নেবারহুডটা নিই, তুই এটা বলতে পারিস এই নেবারহুডটা নেওয়া সম্ভব নয়, তুই বলতে পারিস না এই নেবারহুডটার লেফট সাইডে সকল পয়েন্টসগুলোর এসের পয়েন্ট, বাট রাইট সাইডের কোনো পয়েন্ট এসের পয়েন্ট নয়, এটা তুই বলতে পারিস। বলে এমন কোনো ইন্টারভ্যাল পাওয়া যাবে না ওয়ান, যদি ইফ উই কনসিডার দিস ইন্টারভ্যাল মানে হচ্ছে দিস ক্লোজড ইন্টারভ্যাল 0 1, ইফ উই কনসিডার অ্যান ইন্টারভ্যাল মানে 1 পয়েন্টকে হচ্ছে সেন্টার্ড অ্যাট 1, এটাকে সেন্টার বলে, 1কে সেন্টার করে বা কন্টেনিং 1, দেন কি হয়ে যাবে 1-এর লেফটের সকল পয়েন্টসগুলো এসের পয়েন্টস, বাট 1-এর রাইটের কোনো পয়েন্ট এসে নেই, এটা বলতে পারিস। কিন্তু 1 পয়েন্টকে ঘিরে নেবারহুড নেওয়া যাবে না, মানে এক্ষেত্রে সকল পয়েন্টসকে ঘিরেই নেবারহুড নেওয়া যাবে। হট এভার দ্য রিয়েল নাম্বার মে বি, আমি ইচ্ছে করলে নেবারহুড নিতে পারবো। হট এভার দ্য রিয়েল নাম্বার সেট মে বি, তার মধ্যে অবস্থিত যে কোনো পয়েন্টকে ঘিরেই আমি নেবারহুড নিতে পারবো। এবার প্রশ্ন, যে নেবারহুডটা নিলাম সেই নেবারহুডটা কি সাবসেট অফ এস, ইয়েস অর নো? যদি ইয়েস হয়, if there exists some interval, there exist all intervals দরকার নেই, there exists some interval containing that point such that this interval is a subset of S, যদি হয়ে যায় in that case we say that the point X is said to be an interior point, যদি হয়, যদি না হয় তাহলে হবে না। কোনো না কোনো যদি ইন্টারভ্যাল পাই, কোনো না কোনো একটা যদি ইন্টারভ্যাল পাই তাহলেই হবে। বুঝেছিস কি বললাম? বুঝেছিস? বুঝতে পারছিস? তাহলে ইন্টারভ্যাল নেওয়া যাবে, ইন্টারভ্যাল নেওয়া যাবে না তা নয়, সকল পয়েন্টকে ঘিরে ইন্টারভ্যাল নেওয়া সম্ভব। আচ্ছা এখানে আমার প্রশ্ন বল, এই যে সেটা 1 হাফ 1/3 1/4 1/n এর ইন্টেরিয়ার পয়েন্ট কারা? এর ইন্টেরিয়ার পয়েন্ট কারা? ইন্টিরিয়র পয়েন্ট নেই স্যার, ইন্টেরিয়ার পয়েন্ট নেই, 0। দেখ ক্রমশ 1 হাফ 1/3 1/4 দেখ ক্রমশ কমবে, এগুলো যদি পরের নাম্বারগুলো লিখি একটা সময় এরকম আসবে, নিজের ইচ্ছা মতো যত খুশি 0 লেখ, আর লিখবো মানে দেখ 0-র কত কাছে, আরো আরো করা যাবে, আরো করা যাবে। তাহলে 0 মানে এবার 0-কে ঘিরে নেবারহুড নে, 0 ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দ্য সেট এস। মানে 0-কে ঘিরে যদি আমি পার্টিকুলার যদি এপসাইলন নিই তাহলে পজিটিভ পার্টটা কাউন্ট হবে, কিন্তু নেগেটিভ পার্টটা তো সেটের মধ্যে থাকবে না। আর কেউ? 0 is an interior point or not? স্যার 0টা তো ওই সেটের মধ্যে নেই, তাই হবে না। আচ্ছা সেটের মধ্যে করে দিলাম, তুই যখন বলেছিলি আমি বললাম এস ইজ, উই কনসিডার এস ইজ দিস, consider the set S is equal to this. স্যার হবে না, ইন্টিরিয়ার পয়েন্ট আর কেউ? হবে না স্যার, হবে না, অ্যাকচুয়ালি 0 ইন্টিরিয়ার পয়েন্ট নয়।
জিরো ইন্টেরিয়ার পয়েন্ট নয়, কারণ হচ্ছে জিরোর লেফটে জিরো যদি ইনক্লুড, প্রথম কথা প্রথম সেটটার ক্ষেত্রে জিরো ইনক্লুডই ছিল না, কারণ হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশনে বলা আছে একটা পয়েন্ট এক্স বিলংস টু এস হতে হবে, তবে ইন্টেরিয়ার পয়েন্ট আসবে। তাহলে প্রথম সেটটা যখন জিরো ইউনিয়ন ছিল না, ইউনিয়ন জিরো করিনি, তখন ইন্টেরিয়ার পয়েন্ট ছিল না, যেহেতু জিরো ডাজ নট বিলংস টু দ্য সেট এস, মানে ওখানে ডেফিনেশনটা আসেই না, ঠিক আছে, ডেফিনেশন হতে গেলে ওটা। দ্বিতীয় কেসটা কি হলো, ইফ উই ইনক্লুড দ্য জিরো, ইফ উই কনসিডার এনি ইন্টারভ্যাল হচ্ছে জিরো মাইনাস এপসাইলন টু জিরো প্লাস এপসাইলন, জিরো মাইনাস এপসাইলনে কোনো পয়েন্ট পাবি না, জিরো মাইনাস এপসাইলনে কোনো পয়েন্ট পাবি না। আচ্ছা, জিরো মাইনাস এপসাইলনে কোনো পয়েন্ট পাবো না, জিরো প্লাস এপসাইলনের সব পয়েন্ট পাবো? জিরো প্লাস এপসাইলন মানে এই যে ইন্টারভ্যালটা আমি করছি, যে জিরো পয়েন্টে ধরো এই সেটটা ইনক্লুড করে নিয়েছি, দেন জিরো পয়েন্টকে ঘিরে জিরো মাইনাস এপসাইলন থেকে জিরো প্লাস এপসাইলন, এই ইন্টারভ্যালটা যদি আমি নিই, আমার প্রশ্ন এদিকের তো কোনো নেই, জিরোর থেকে এটা যে জিরো পয়েন্ট হয়, জিরোর এই পাশে তো কোনো পয়েন্ট নেই, জিরোর এই পাশে যেটুকু নিলাম জিরো প্লাস এপসাইলন, মানে এটা যদি জিরো প্লাস এপসাইলন হয়, জিরো থেকে জিরো প্লাস এপসাইলন এর মধ্যে লক্ষ্য করে দেখ, সেটটার দিকে তাকাবি, 1, 1/2, 1/3, 1/4, পর, এটা আরও ছোটো করা যাবে, তাহলে এর মধ্যের কি সকল পয়েন্টস পাবো? যদি ওই ওয়ান সাইড পাবো না, তাই না? ঠিক আছে, ওই সাইডেরও সকল পয়েন্ট পাবো না, গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, মানে তোর দেখ ব্যাপারটা, এই পয়েন্টটা রয়েছে, এর পরে আর একটা পয়েন্ট পাবো, কিন্তু মানে এই দুটো যে কোনো দুটো 1/n আর 1/n+1, এই দুটো নাম্বারের মধ্যে অলওয়েজ কোনো না কোনো গ্যাপ রয়েছে, দুটো যে পরপর নাম্বার গ্যাপ রয়েছে, তো এর পরের নাম্বারটা কি, এর পরে +1 যোগ হয়ে যাবে এটার সঙ্গে, হোয়াট এভার দ্য নাম্বার মেবি, ওই দুটো নাম্বার n 1/n আর 1/n+ এর মধ্যে গ্যাপটা কত, ওদের মাঝেও যে অসংখ্য নাম্বার থাকে সেগুলো পাবো না। হ্যাঁ, এটা যদি বিয়োগ করে গ্যাপটা কত সেটা দেখ, এখানে বিয়োগ করে দিলেই পেয়ে যাবি, 1/n থেকে 1/n+1 বিয়োগ করে দিলে পেয়ে যাবে, তাহলে এটা n × n+1, ওপরে দেখ 1/, এটা চলে আসছে যোগ বিয়োগ করে দিলে, তাহলে দেখ এই লেন্থটা অতটা লেন্থের যে মানে আমি যদি বলি বিটুইন ওই দিস পয়েন্ট 1/n+1, 1/n, এই ইন্টারভ্যালটার মধ্যে কোনো পয়েন্টসই ওই এস সেটে নেই, হোয়াট এভার দ্য S set, যদি if we consider the set S is this set, 1/2, 1/3, এই ডট চললো, ইউনিয়ন জিরো যদি করে দিস, এবার যদি আমি কনসিডার করি এই 1/n+1 থেকে 1/n, এই ইন্টারভ্যালটার মধ্যে হোয়াট এভার ফর অল n বিলংস টু n এর জন্যে কোনো পয়েন্ট এই সেটে নেই। ধর n এর মান 1, হলে 1/2 থেকে 1, এর মধ্যে কোনো পয়েন্ট সেটে নেই। n এর মান 2 ধর, 1/3 থেকে 1/2, কোনো পয়েন্টস নেই। n এর মান 3 ধর, 1/4 থেকে 1/3, কোনো পয়েন্টস নেই, হয়ে গেল, মানে কোন অসংখ্য পয়েন্টস নেই। দেয়ারফর জিরো মানে এমন নয় শুধু লেফট সাইডটাই বাদ যাবে জিরো ইনক্লুড করলে, রাইট সাইড থেকেও অসংখ্য পয়েন্টস বাদ চলে যাবে, বুঝেছিস ব্যাপারটা এইটাই। তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট নয় ব্যাপারটা। তোদের কি মনে হচ্ছে আমি বেশি বলছি, এত দরকার ছিল না, তোরা এগুলো সব জানিস? তাহলে বলে দিবি যে দরকার নেই, সব জানি, আমি পড়াবো না, ঠিক আছে? ব্যাপারটা এরকম, অ্যানালিসিস বললাম তো, একটা পয়েন্টে 2 ঘন্টা বলে দেওয়া যায়, ইন্টেরিয়ার পয়েন্ট নিয়ে 2 ঘন্টা বলে দেওয়া যায়, তারপরে মনে হবে নতুন বলছি, এটাই ব্যাপার, ঠিক আছে? তাহলে আচ্ছা, ইন্টেরিয়ার পয়েন্টের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে আমাকে এবার? ঠিক আছে, এইটা গেল, তাহলে ইন্টেরিয়ার পয়েন্টটা হলো এতক্ষণে। হ্যাঁ, এরপরে আমি আসি হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্ট যদি হয়, এবার ওপেন সেটের ডেফিনেশনটা কি? ওপেন সেটের ডেফিনেশনটা দেখ, একটা সেটকে ওপেন বলবো, বুঝলি? একটা সেট এস মানে ইন্টেরিয়ার পয়েন্ট থেকেই ওপেন সেট আছে, ইজ সেট টু বি ওপেন, মানে অলওয়েজ এটা হবে এস ইজ এ সাবসেট অফ আর, এটা নিয়ে বারবার আমি বলবো না, রিয়েল নাম্বারের সাবসেট, এস ইজ ওপেন কখন বলবো? ওপেন বলবো, ডেফিনেশনটা বলে দিই, হচ্ছে ফর অল এক্স বিলংস টু এস এর জন্যে যদি এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যায়, মানে এস এর মধ্যে অবস্থিত সকল পয়েন্ট যদি এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হয়, বুঝতে পারলি? একটা সেট এস ইজ সেড টু বি ওপেন যদি এস এর মধ্যে অবস্থিত সব পয়েন্টই এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হয়।
বোঝা গেল? যেমন একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম এস সেটটা কেমন নিয়েছিলাম আমরা 1/n সাচ দ্যাট n বিলংস টু n। এটা নিশ্চয়ই ওপেন নয়, কারণ এর কোনো পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট নয়। একটা সেটকে ওপেন হতে গেলে তার মধ্যে অবস্থিত সকল পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে। দ্যাট মিনস আমি যদি ডেফিনেশন আকারে ম্যাথমেটিক্যালি লিখতে চাই, আমি লিখতে হবে যে হচ্ছে দ্য সেট এস ইজ ওপেন ইফ ফর অল এক্স বিলংস টু এস, ঠিক আছে? তো দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট হচ্ছে এন এপসাইলন এক্স সাবসেট অফ এস। ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন এটা। তার মানে কি ফর অল এক্স বিলংস টু এস এর জন্য যদি এটা করে দেন আমি বলবো দেন এস ইজ সেড টু বি অ্যান ওপেন সেট, বোঝা গেল? এসকে আমরা তখন ওপেন বলবো। তাহলে আগের উদাহরণ ওটা ওপেন সেট নয়, আগের উদাহরণ আমি যেটা নিয়েছি সেই সেটটা কিন্তু আমার ওপেন নয়। না, আমি যদি এই সেটটা নিই, দিস আমি বললাম হচ্ছে এস সেটটা আমি নিলাম ক্লোজ ইন্টারভাল 1,2, দিস সেট ইজ ওপেন। না স্যার ওপেন হবে না, কেন? কারণ যদি মানে এটার ইন্টিরিয়র পয়েন্ট যদি করি তাহলে তো হবে হচ্ছে ক্লোজ মানে ওপেন ইন্টারভাল 1-2, কিন্তু ওপেন সেট তো মানে ক্লোজ তো নয়, মানে আপনি বললেন ইকুয়াল হতে হবে, ইন্টিরিয়র পয়েন্ট হচ্ছে না। কি বলছিস তুই? মানে 1-2 ক্লোজ ইন্টারভালের মানে যদি ইন্টিরিয়র করি তাহলে তো মানে ওপেন ইন্টেরিয়র আমি 1-2 এখনো হবে। বলিনি, ইন্টেরিয়র অন্য জিনিস আমি বলিনি। ইন্টেরিয়র কি বলেছি আমি? ওয়ানের যদি নেভারহুড নেই তাহলে সেটা ইসের মানে বাইরে চলে যাবে, অন্য মানে এখানে প্রকৃতির মধ্যে মেইনলি থাকবে না আর ব্যাপার কি। হচ্ছে এটা বলতে হবে 1 and 2 দেখ দিস সেটে, মানে এই সেটের মধ্যে পয়েন্টস কারা রয়েছে, এই সেটের মধ্যে ইনক্লুডিং 1-2 রয়েছে, মানে 1,2 বিলংস টু দিস সেট, বাট 1 and 2 এই দুটো পয়েন্টস লিমিট পয়েন্টস নয়। না না, except sorry limit বলছি, interior point নয়। except 1 and 2 all points of the sets are interior point, but 1 and 2 belongs to S, but 1 and 2 এই দুটো পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয়। ইন্টেরিয়র ওপেন সেটের ডেফিনেশন কি, একটা সেটে যতগুলো পয়েন্ট থাকবে সবাই ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, একটা সেটে যতগুলো পয়েন্ট থাকবে সবাই ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। কিন্তু আমি যদি এই সেটটা কনসিডার করি 1 and 2 belongs to this set, but 1 and 2 ইন্টেরিয়র পয়েন্ট নয়, কিন্তু যদি এটা ওপেন ইন্টারভাল নিতাম 1,2, ইন দ্যাট কেস দিস সেট ইজ ওপেন সেট হয়ে যেত। ওপেন ইন্টারভাল মানে কি 1,2 এই পয়েন্ট দুটো এসে নেই, 1-এর থেকে বড় সবাই রয়েছে, 1-এর থেকে ছোট সবাই রয়েছে। 1-এর থেকে বড় যে কোনো পয়েন্ট যদি নিস তার থেকে একটা ইন্টারভাল পাবো। ধর ফর এক্সাম্পল 1.001 নিলাম, এই একটা ইন্টারভাল নিলাম, এই পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা বিলংস টু দিস সেট, মানে এটা যদি S1 কনসিডার করি বিলংস টু S1, দেখ বাট তাহলে কি এটা ইন্টেরিয়র পয়েন্ট? হ্যাঁ এটা ইন্টেরিয়র পয়েন্ট। কী করবো, এই যে করবো এই যে এখানে 1.001 আর -1 এটা বিয়োগ করে দেবো, এটা বিয়োগ করলে যে 0.001, এবার তুই কী কর এই 1.001 এর মাইনাস এপসাইলন থেকে 1.001 প্লাস এপসাইলন নে, হোয়ার এপসাইলনের মান ধর লেস দ্যান 0.001, তাহলেই দেখবি হচ্ছে আমি হচ্ছে ইন্টারভ্যালটা, মানে দেখ ওইটার যে পয়েন্টটা নিলাম তার দূরত্বটা নিলাম, সেই দূরত্বটা থেকে ছোট পয়েন্ট নিলাম, মানে এপসাইলনের মান তার থেকে যদি ছোট নিয়ে নিই তাহলে দেখবি ওই সেই পয়েন্টটা থেকে বিয়োগ করা যোগ কর টোটালটাও ইন্টারভ্যালের মধ্যে পড়ে যাবে, মানে একটা নেবারহুড থাকলেই হবে। এখানে কি হচ্ছে অল পয়েন্টস অফ দ্য সেটস, এই দিস সেট অল পয়েন্টস অফ দ্য সেট is an interior point, but here 1 and 2 belongs to the set S, but 1 and 2 is not the interior point, are not the interior points of S, S এর ইন্টেরিয়র পয়েন্ট নয়। বাট এখানে 1 2 তো নেই যখন, তাহলে আর ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে প্রশ্ন কি, যারা আছে তারা যেন ইন্টেরিয়র পয়েন্ট হয়, যারা নেই তারা আবার ইন্টেরিয়র পয়েন্টের প্রশ্ন কোথায়? বোঝা গেল? তাহলে তার মানে দিস ইজ আ ক্লোজড ইন্টারভাল, আমরা এটা জানি ক্লোজড ইন্টারভাল, দিস ইজ অ্যান ওপেন ইন্টারভাল। তার মানে ওপেন ইন্টারভাল হচ্ছে ওপেন সেট হয়, ক্লোজ ইন্টারভালে ওপেন সেট হয় না, ক্লোজ ইন্টারভাল ইজ এ ক্লোজ সেট হয়। আমার প্রমাণ করবো, থিওরেম আছে ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, প্রমাণ করা যায়। অ্যান্ড আর একটা জিনিস প্রমাণ করা যায়, ক্লোজড ইন্টারভাল ইজ এ ক্লোজ সেট।
বুঝেছিস ব্যাপারগুলো, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাপারটা এইটাই। তাহলে তো আজকে তো শুরুই হলো না, লিমিটে শুরু করলাম, পয়েন্ট সেটে থেমে গেলাম। ঠিক আছে, প্রথম কিছুদিন এরকম হবে। হ্যাঁ, এরা এতটাও হ্যাপাজার্ড হতো না যদি অ্যানালিসিসে তোরা কিছু জানছি। তোরা জানিস না, আমি এটুকু জানি। প্রথম কথা, পড়ানো হয়নি, আমি পড়াইনি বলেই তোরা পড়িসনি এরকম না হতেও পারে, কিন্তু হচ্ছে অনেকেই পড়িসনি, ম্যাক্সিমাম ছেলেপিলে, এটুকু আমি যেটা বুঝেছি। আর যারা পড়েছিস তারাও ওই রকম পরীক্ষা হবে না ওইরকমভাবে, দুই একজন হয়তো তারা নিজের দায়িত্বে পড়েছিস, সেরকম থাকে সব জায়গায়, সেটা অন্য কথা। কিন্তু ম্যাক্সিমাম ছেলেপিলেই আমি পড়িসনি, এটুকু আমি জানি। আর একটা জিনিস বলছি, তুই পড়েছিস, তাও তোকে আমি বললাম, তাও প্রমাণ করে দেওয়া যাবে তুই জানিস না। ঠিক আছে, পরের দিন আবার একটা প্রমাণ করবো তোরা জানিস না। ঠিক আছে, আজকে একটা করলাম, দুঃখ পাবি না, অ্যানালিসিস এরকমই হয় সারা জীবন। না না স্যার, ঠিক। ঠিক আছে, ছেড়ে দিলাম আপাতত। পরের দিন আমি দেখি কি করা যায়। আমার তো মনে হচ্ছে পড়াতে হবে, আমি যা বুঝতে পারছি, কারণ আমি পড়াতাম না যদি আমার মেট্রিক স্পেসে ওই দুটো না লাগতো, পয়েন্ট সেট থিওরি। আমি সিরিজ হয়তো পড়াবো না, কিন্তু পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স আমাকে বলতেই হবে, কারণ টোটাল মেট্রিক স্পেসের যে ইউনিট 4টা টোটালি পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে আছে, টোটালটাই। বুঝেছিস? আর আর এম স্যার পড়িয়েছেন, আর তো মনে হয় না কেউ পড়িয়েছেন অ্যানালিসিস। যদি নিজে কেউ পড়ে থাকিস তো ভালো। ঠিক আছে, আমি করাই, পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স করাই। হ্যাঁ বল। বলছি মানে আমার মেন সমস্যাটা হচ্ছে, না আমি অ্যানালাইসিস বলতে গেলে কিছুই পারি না। এবার মানে যেটুকু যদি সামান্য কিছু জেনে থাকি সেটা আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারছি না, কিন্তু যদি সামনাসামনি থাকতেন হয়তো কিছুটা আমি বলতে পারতাম। ঠিক আছে, কিন্তু মুখে আপনাকে ঠিক আমি বলতে পারছি না। তুই চলে আয়, গাড়ি ভাড়া করে চলে আয়। না না স্যার, ঠিক আছে, যেদিন প্রাইভেটে আরে যাবো অত চাপ নিচ্ছি কেন, চলে আয় না, চলে আয়। আজ ট্রেন চলছে তরুণজিৎ, চলে যা। ট্রেন চালানো হয়েছে? আজ নিট পরীক্ষা না, ট্রেন চলছে তো। ও, ট্রেন চলছে, ঠিক আছে। আচ্ছা, আজকের